রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, গত মাসে আমরা ওয়াদা করেছিলাম যে আমরা ইনশাআল্লাহ আল্লাহর নামগুলো নিয়ে আলোচনা করব, পরে সিফাত নিয়ে আলোচনা করব, আগে নামগুলি আলোচনা করব। কেমন? প্রথম নাম কি? প্রথম নাম যেটার ওয়াদা আমরা করেছিলাম যে এই মাসে আলোচনা করব, সেটা হচ্ছে ইসমুল্লাহিল আযম, আল্লাহর মহান নাম। এটার অনেক পিছনে অনেক লম্বা কথা আছে, আমি সেটার আগে যাওয়ার আগে বলতেছি, প্রথমে আমরা আলোচনা করব আল্লাহ। আল্লাহর এই নামটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আল্লাহর এই নামটির, এটা তো আল্লাহর নাম, এতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে আপনি জানেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম দলিল এটা, আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরেকটা দলিল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আরেকটা দলিল, আবার আছে কুল হুয়াল্লাহু আহাদ আরেকটা দলিল। এবার আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর একটি নাম কোরআনে কারীমের পুরোটার মধ্যে তার বর্ণনা আসছে। আমরা বলবো কতগুলি আসছে, এটাও বলবো ইনশাআল্লাহ। আল্লাহর একটি নাম, আল্লাহ এই নামটি খুব বেশি ব্যবহৃত হয়েছে। এই নামটি এমন একটি নাম যেই নামটিকে বলা হয় আল জামিউ লিমাআনি আসমাইল হুসনা, আল্লাহর সমস্ত নামের অর্থকে একত্র করে এই নামটি, সমস্ত নামের অর্থকে এই নামটি একত্র করে। আমরা যখন আলোচনা করব তখন এটা বুঝে আসবে কেমনে বলছি। আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো আছে, কিন্তু আল্লাহ এই নামটি সমস্ত নামের অর্থ এর ভিতরে রয়েছে। আল্লাহ এই নামটির ভিতরে সমস্ত সিফাতের অস্তিত্ব রয়েছে। আমরা এটা ব্যাখ্যা করলে বুঝে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর এই নামটিকে ইসমে আজম বলে অনেকেই বলেছেন। ইজা দুইয়া বিহি আজাবা ওয়া ইজা সুইলা বিহি আতা, যদি কেউ আল্লাহ নাম দিয়ে আল্লাহকে ডাকে আল্লাহ, এবং আল্লাহ নামে যদি আল্লাহর কাছে চাওয়া হয় আল্লাহ বলে, আল্লাহ তাকে দেয়। আর যখন আল্লাহ নামে ডাকা হয় আল্লাহ তার ডাকে সাড়া দেয়। এটা হাদিসের মধ্যে আমরা পাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম এটা যে আল্লাহ নামটি সমস্ত নাম এর ভিতরে আছে, সমস্ত গুণ এর ভিতরে আছে, এবং এটা ইসমে আজম বলে অনেকেই বলেছেন আল্লাহ নামটি। আর কোরআনে কারীম এটা সবচেয়ে বেশি আসছে, অন্যান্য সকল নামের চেয়ে বেশি আসছে এই নামটি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কোনো বিপদে পড়তেন তখন বলতেন আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআন, আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআন। আল্লাহুম্মা করে তার কথার ভিতরে দোয়ার মধ্যে ছিল আল্লাহুম্মা আল্লাহ দিয়ে আল্লাহুম্মা দিয়ে শুরু করতেন। তো আমরা কোরআনও বেশি পাই, রাসূলের হাদিসও, এবং যে কোনো জিনিসের আল্লাহ দিয়েই সুবহানাল্লাহি আল্লাহ সাথে আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আছে, আল্লাহু আকবার আল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আছে। তো দেখছেন বড় বড় জিনিসগুলো, যত বড় দোয়াই হোক, যত বড় জিকির হোক, এর মধ্যে আল্লাহ শব্দের সমারোহ রয়ে গেছে। শোনা যাচ্ছে না? আচ্ছা, কোরআনে কারীমে 1200 মানে 1200 বার আসছে আল্লাহ শব্দটি, 1200 বার আসছে। আল্লাহ তাআলা 33টি আয়াত শুরু করেছেন আল্লাহ শব্দ দিয়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহুল্লাযী লা ইলাহা, এভাবে আল্লাহ তাআলার নাম দিয়ে, নিজের নাম দিয়ে, তিনি আল্লাহ শব্দটি দিয়ে তিনি শুরু করেছেন কোরআনে কারীম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সমস্ত বলা হয়, যেমন আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, কিন্তু এটা বলা হয় না আল্লাহর অনেক রহমান রহিমের আল্লাহ আছে, এটা উল্টাটা বলা হচ্ছে না। বুঝতে পারছেন? মানে আল্লাহ দিয়ে পরিচয় দিয়ে অন্য গুণাগুণ বর্ণনা করা হয়, কিন্তু অন্য গুণ দিয়ে আল্লাহর নাম উল্লেখ করা হয় না। এটার অর্থ হচ্ছে আল্লাহ নামটি মৌলিক নাম, এটার গুণগুলি অন্যগুলি। রহমান আল্লাহর নাম, একটি নাম, বলে না যে রহমানের একটি নাম আল্লাহ, উল্টাটা বলা হয় না। এর অর্থ হচ্ছে আল্লাহ নামটি হচ্ছে মূল, এটার সাথে সব গুণ যোগ করা হয়, দিক থেকে গুণবাচক নামগুলি যোগ করা হচ্ছে। এবং আরেকটি গুণ হচ্ছে এটা যে যেমন আল্লাহ তাআলা বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেগুলি তাকে ডাকো। এর অর্থ হচ্ছে আল্লাহ নামটি আসল, আর অন্য নামগুলো এর সাথে জড়িত, অর্থাৎ এটা হচ্ছে মূল নামটি, অন্যগুলো এর গুণবাচক নাম। আচ্ছা, আরেকটি হচ্ছে যে
সমস্ত নামগুলো আল্লাহর উপর প্রমাণবহ, আল্লাহর উপর প্রমাণ দিচ্ছে। এর আল্লাহ নামটিকে বিস্তারিত বর্ণনা করছে, আল্লাহ নামের কত কী কী আছে, আল্লাহর কী কী গুণ আছে, এগুলো হচ্ছে অন্য নামগুলো। এটার গুণ বলতে পারেন যে এটা একটা বিস্তৃত, সংক্ষিপ্ত এবং বিস্তৃত। সংক্ষিপ্ত হচ্ছে আল্লাহ, আর বিস্তৃত হচ্ছে রহমান রাহিম, তিনি আল্লাহ বিস্তৃত বর্ণনা করা হচ্ছে। তো এখানে অন্য নামগুলোর সাথে সিফাতুল জালাল কামাল, জালাল কামাল বুঝেন কিনা, একটা হচ্ছে মর্যাদাপূর্ণ নাম, সবগুলি আল্লাহর। এর মধ্যে কোনোটা আছে অত্যন্ত ক্ষমতা বোঝায়, মহান ক্ষমতা বোঝায়, আর কোনোটা আছে সম্মান মর্যাদা বোঝায়, কোনোটা আছে সুন্দর বোঝায়। তো এই সবগুলো তিনটা বললাম, একটা হচ্ছে সম্মান মর্যাদা, একটা হচ্ছে সুন্দর বোঝায়, মানুষের অন্তরকে প্রশান্তি দেয়, আরেকটা হচ্ছে মানুষকে ভীতি প্রদর্শন করা। তিন ধরনের নাম আল্লাহ শব্দটি বললে তিনটাই আপনি চান। মনে বিপদে পড়লেও আল্লাহকে ডাকে, ভালো অবস্থা থাকলেও আল্লাহর কথা স্মরণ করে, আর যখন আল্লাহ তাআলা আজমতকে অন্তরে আসে তখন আল্লাহর কথা স্মরণ করে। তিনটি বেশি সমস্ত নামকে আমরা যদি কোনো মৌলিকভাবে আল্লাহর নামগুলি ভাগ করি তো তিন ভাগে পাবো। কোনোটা আল্লাহর মহত্ব বোঝাচ্ছে, কোনটা আল্লাহর জালাল বোঝাচ্ছে, তার ক্ষমতা, তার কর্তৃত্ব বোঝাচ্ছে, কোনটা আল্লাহর জামাল, তার কর্মকাণ্ডের সৌন্দর্য বোঝাচ্ছে। আল্লাহ নামটির ভিতরে আপনি সবগুলি সমারোহ পাবেন, কিন্তু অন্যগুলির মধ্যে যেমন রহমানের মধ্যে দয়া পাবেন, জামাল, ঠিক না? কিন্তু যখন আপনি বলবেন জব্বার কাহার, তখন আপনার মধ্যে জালালের প্রশ্ন আসবে যে তিনি মহা ক্ষমতাধর। আবার যখন আজিম বলবেন, বিশাল সত্তা, মহান সত্তা, বড় সত্তা, আল্লাহ আকবর মিন কুল্লি শাই কবির, যখন আসবে তো বড় সত্তা বোঝাচ্ছে, তখন বুঝতে পারছি যে আমরা তিনটি মৌলিক গুণ, জালাল, জামাল, আজমা, তিনটি আপনি আল্লাহ নামের ভিতরে পেয়ে যাচ্ছেন, আল্লাহ নামের ভিতরে পেয়ে যাচ্ছেন। এটা একটা এমন একটি জিনিস যে অন্য সমস্ত অর্থ এর দিকে ফিরে যায়, কিন্তু এইটা কারোর দিকে ফিরে না, অন্যগুলো এটার দিকে ফিরে যায়। এই নামের কিছু অর্থ আমি বর্ণনা করতে চাচ্ছি। যে এক নম্বর হচ্ছে আহসান ও আজমা। অর্থ কী? আল্লাহ শব্দের অর্থটা কী? আল্লাহ শব্দটা কি কোত্থেকে আসছে এ নিয়ে মতভেদ আছে। যেমন কেউ বলছে আল্লাহ আসছে, এটা কোনো ভাগ করা যাবে না, এটা হচ্ছে মুতাজিলা অথবা এদের কথা, এটার কোনো এরা অর্থ চিন্তা করে না, চিন্তা করলে ওরা বিপদে পড়ে। এই জন্য আমরা বলি না আল্লাহ শব্দের অর্থ আছে, অর্থটা হচ্ছে আল ইলাহ ছিল, আল্লাহ আল ইলাহ। তো আল্লাহ ইলাহ আলিফলাম দিয়ে যেটাকে বলা হয়, যেমন তারা কখনো আল্লাহ নামে আর কাউকে ডাকে না, কিন্তু আলিহা বলতো, ইলাহ আলিহাতুনা, অথবা এটা আমাদের ইলাহ বলতো অমুক মানুষকে, কিন্তু কোনো ব্যক্তিকে। যেমন ফেরাউনকে তার সভাসদরা বলতো ইয়াদারাকা ও আলিহাতাকা ও ইলাহাতাকা, দুইটা বর্ণনা আছে কেরাতের মধ্যে, দুইটা কেরাত আছে, ইয়াদারাকা ও আলিহাতাকা ও ইলাহাতাকা, দুইটা কেরাত আছে, এবং দুইটা কেরাতের অর্থ আছে, দুইটা কেরাতের সাথে আকীদা জড়িত আছে। তো তারা আপনাকে ছেড়ে দেয়, আপনার ইলাহতকে ছেড়ে দেয়, আপনাকে ইলাহ মানতেছে না তারা, এটাকে ছেড়ে দেয়। কিন্তু আল্লাহ নামে জাহিলিয়াতেও কেউ অন্য কাউকে ডাকে নাই, ইসলামে অন্য কাউকে ডাকে নাই। অর্থাৎ নামটা এতই মূল জিনিস যে এটা অর্থ বুঝার কারণে কেউ এটার দিকে অন্য কাউকে ডাকার মতো সাহস করে নাই কোনো দিন, আর কাউকে কেউ আল্লাহ বলে নাই। হ্যাঁ, বর্তমান যুগে তো পীর সাহেবেরও আল্লাহ বলে যাচ্ছে, নাউজুবিল্লাহ। কত জায়গায় আপনি শুনবেন বলতেছে, একজন গান গাইতেছে মহিলা, আপনাদের ঢাকা শহরের পূর্ব পাশে একটা দরবার আছে, যে অমুক বেটা আল্লাহ হয়ে আইছে, গান গাইতেছে টুনটুনাটুন। আমি নিজে কানে শুনছি, আমি আশ্চর্য হইলাম যে এত বড় দুঃসাহস, বেটাও কি শুনে না, বেটার লোকেরাও কি শুনে না? আল্লাহকে একটু ভয় করলে তো এগুলো বলতে পারে না। কিন্তু জাহিলি যুগেও বা এর আগেও কোনো যুগে কেউ আল্লাহ নামটি অন্য কারোর জন্য ব্যবহার করে না, এটা একমাত্র আল্লাহর জন্য রয়ে গেছে। অথচ এটা কিছু মানুষ আছে যারা এগুলোকে এই বর্তমান সময়ে জাহালাতের কারণে, মূর্খতার কারণে এবং অতিভক্তির কারণে এরা কী করছে, আল্লাহ নামটি অন্যের জন্য দিতে কোনো চিন্তা করছে না। তো আমরা বুঝতে পারছি যে আল্লাহ এমন একটি নাম, যেই নামটির মধ্যে যে জাহিলি যুগ কেউ নেয়নি, ইসলামের মধ্যে তো কথাই আসে না অন্য কারোর জন্য দেয়ার। বর্তমান যুগে কিছু মানুষ যেগুলো বেকুব বা মূর্খ, এরা ছাড়া কেউ আল্লাহ নামটি আর কারণ আল্লাহ ছাড়া কারণ ব্যবহার করে, মহান সত্তা ছাড়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা কারণ বর্ণনা করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আল্লাহ নামটি কেন অন্যের জন্য ব্যবহৃত হয় না, এর কারণ তিনি বলছেন আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা, জুল উলুহিয়া ওয়াল উবুদিয়া আলা খালকি আজমাইন। ছোট্ট কথা, অথচ অর্থ অনেক বিশাল মায়নি, বিশাল ব্যাখ্যা। আমি এর উপর ব্যাখ্যা করব। আল্লাহ কাকে বলে তিনি বলছেন জুল উলুহিয়া, ওয়াল মাবুদিয়া এক বর্ণনা, ওয়াল উবুদিয়া আরেক বর্ণনা, আমরা দুইটাই বর্ণনা করব। আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি উলুহিয়ার মালিক, উবুদিয়ার মালিক।
সমস্ত সৃষ্টির উপরে উলুহিয়া, সমস্ত সৃষ্টির জন্য উবুদিয়া। সুবহানাল্লাহ, দুই দিক থেকে দুইটা শব্দ তিনি ব্যবহার করেছেন। অর্থাৎ ইবনে জারির তাবারি এই বর্ণনাটা নিয়ে আসছেন তার তাফসীরের মধ্যে, যে আল্লাহ হচ্ছে দুল উলুহিয়া ওয়াল উবুদিয়া আলা খালকি আজমাইন, সমস্ত সৃষ্টির উপরে যিনি উলুহিয়াতের ক্ষমতাধর, সমস্ত সৃষ্টি জন্য দাসত্ব পাওয়ার, সৃষ্টির দাসত্ব পাওয়ার অধিকারী যে সত্তা, তিনি দুইটা ব্যবহার করেছেন, উলুহিয়া উবুদিয়া। উলুহিয়া দিক থেকে উপর দিক থেকে, আর উবুদিয়া নিচের দিক থেকে। যিনি পাবেন তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তো এই জন্য ব্যাখ্যা করতেছেন ইবনে জারির তাবারি যে আল্লাযী লাহু আওসাফুল জালাল ওয়াল কামাল ওয়াল আজমা, অর্থাৎ তিনটি গুণ যার মধ্যে একত্র হয়েছে আওসাফুল জালালে ওয়াল কামাল ওয়াল আজমা। তিনি দাপটের দিক থেকে মহান ব্যক্তিত্ব, মহান সত্তা, সম্মান মর্যাদার দিক থেকে মহান সত্তা, আবার মানুষের সাথে সম্পর্ক থেকে জামাল, যে সৌন্দর্যতম সম্পর্কের সাথেও তো মহান সত্তা তিনি। দাতা তিনি, করিম তিনি, দান করেন তিনি, এটা যেমন আছে। আজিম তিনি, মহান আছে, আবার তিনি জব্বার কাহারও আছেন, আজিজও আছেন, পরবর পরাক্রমশালী সে অর্থও আছেন। সেই দিক থেকে তিনি এমন একটা সত্তা যখন যেহেতু জালাল কামাল আজমার মালিক, তা এই সত্তাটা হচ্ছে দুল উলুহিয়া, মানে উলুহিয়ার মালিক। উবুদিয়া কি? এখন দ্বিতীয় অংশ, আমার কাজ কি? ওর দিকে নিজেকে এমন এক সত্তা যিনি জালাল কামাল আজমার মালিক, আমার দায়িত্ব হবে ইবাদতটা তার পর্যন্ত, তার দিকে গিয়ে তার জন্য মাথা নিচু করে দেয়া। এটা দুল উবুদিয়া, মানে দাসত্বের মালিক। দাসত্বটা পাবো আমার দিক থেকে, যেহেতু তিনি জালাল কামাল আজমার মালিক। আমার পক্ষ থেকে যত রকমের বিনয়ী হতে পারি, যত রকমের আমি মানে যত রকমের আমি নিজেকে ছোট করে দিতে পারি, যত রকমের নিজেকে আমি ভেঙে ফেলতে পারি, তার সামনে নিজেকে নত করতে পারি, সেটা তিনি প্রাপ্ত, তার প্রাপ্য। এটা বোঝানোর জন্য দুইটা শব্দ ব্যবহার করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে জুল উলুহিয়া ওয়াল উবুদিয়া আলা খালকি আজমাইন। এটা বোঝার জন্য আমরা সংক্ষেপে আরেকটু ব্যাখ্যা করতেছি। হচ্ছে আল্লাহর গুণগুলো, যেটা আমরা একটু আগেও বলেছি যে মৌলিক গুণ তিনটি, জালাল কামাল আজমা। জালাল কামাল আজমা মনে রাখবেন। জালাল অর্থ কি? যেটা দাপটে বোঝায়, যেটা ভয় পায় মানুষ। যখনই আল্লাহ তাআলা কোনো কঠিন শব্দ ব্যবহার করেন যে আমি এটা করব, তখন মানে ভয় পায়। কঠিন শব্দ যে আজিজ রব্বাকা ইন্না রব্বাকা আজিজুন হাকিম, তো যখন বলে গাফুর রাহিম, তখন কিন্তু আমাদের আশা জাগে। যখন আজিজ বলে তখন কিন্তু আমাদের ভয় জাগে। হ্যাঁ, আবার যখন তিনি আজিম বলে তখন তার মহত্ব আমাদের সঙ্গে ধরা পড়ে। তো তিনটি গুণ যার আছে তিনি হলেন মহান রব্বুল আলামিন। সুতরাং তার ইবাদত করা হবে, কারণ তিনি আজিম, তিনি, তার কিবরিয়া যত অহংকার সেটা তার ইবাদত করা হবে, কারণ তিনি সব কিছু কী করে নিজে ধারণ করে আছেন। কাইয়ুম তিনি, সব কিছু তিনি কাইয়ুম, সব কিছুর মালিক তিনি, সব কিছুর পরিচালক তিনি। তার ইবাদত করা হবে। আমি ইলার অর্থের ব্যাখ্যা করতেছি, বুঝলেন জল উলুহিয়া কেন বলা হচ্ছে। তার ইবাদত করা হবে এই জন্য, প্রথম বলছি যে তিনি কি সব কিছু মহান, তিনি বড়। আর দ্বিতীয় হচ্ছে তিনি সব কিছুর কাইয়ুম, অর্থাৎ সব কিছুকে তিনি ধারণ করে আছেন, সব কিছুর তিনি মালিক, সব কিছু তার ক্ষমতার অধীন। যেটা এটা তার ইবাদত করা হবে, কারণ তিনি রহমতের মালিক। আবার জামালের দিকে আসছে, তিনি তো রহমতের মালিক, তিনি বান্দাকে রহমত পৌঁছে দেন। তাকে যত রকমের যত অবাধ্যই হোক, তিনি তো রহমত পাদে রাখেন নাই। দেখেন যত অবাধ্য আছে পৃথিবীতে, নিঃশ্বাস দিচ্ছে না তাকে, দিচ্ছে। নেয়ামত দিচ্ছে না, দিচ্ছে। অসুস্থ হলে তিনি সুস্থ দিচ্ছেন, আর কেউ করতে পারতেছে না। এটা হচ্ছে তার জামাল যে গুণ, সেই গুণের কারণে সেটা তিনি করছেন। কিন্তু যেদিন তিনি জব্বার হবেন, যেদিন তিনি কাহার, যেদিন তিনি মালিক আনাল মালিক আইনা মুলুক দুনিয়া বলবেন, সেদিন কোনো মানুষের কথা বলার আর সাহস থাকবে না। ফালা তাসমাউ ইল্লা হামসা, সেই কথা কেউ শুনে না, পিসপিসি কথার মতো শোনা যাবে, কেউ কথা বলে না ভয়ে। তিনি হচ্ছেন রব্বুল আলামিনের সামনে। এখন তিনি রহমত দিয়ে, জামাল দিয়ে আমাদেরকে তিনি প্রতিপালন করতেছেন, এতে নেই। তো তিনি তার ইবাদত এই জন্য করা হবে, কারণ তিনি সব কিছু ইলম দিয়ে ঢেকে নিয়েছেন, জানেন সব কিছু, তার হিকমত দিয়ে, ইহসান দয়া দিয়ে, ইজ্জত দিয়ে সব কিছু তিনি ঢেকে রেখেছেন। তার ইবাদত এই জন্য করা হবে যে তিনি সব কিছু থেকে অমুখাপেক্ষী, আর আমরা সবাই তার মুখাপেক্ষী, এই জন্য তার ইবাদত করা হবে।
এই যেহেতু উলুহিয়া ইলা শব্দটি সবগুলিকে শামিল করে, এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন আল্লাহ শব্দটি জুল উলুহিয়া বোঝায়, অর্থাৎ এত রকমের ইলা চলতে যত রকমের গুণগুলি আছে সবগুলি যিনি ক্ষমতা তো হচ্ছে জুল উলুহিয়া, উলুহিয়াতের মালিক। সমস্ত আওসাফুল জালাল ওয়াল আজমা ওয়াল জামাল, তিনটি গুণের অধিকারী, সাথে আছে আরও অন্যান্য গুণগুলো, এগুলোর ভিতরে যতগুলি পড়বে সমস্ত গুণের অধিকারী হচ্ছেন তিনি, হচ্ছেন ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি উলুহিয়া মালিক বলেই তার নাম হচ্ছে আল্লাহ। আচ্ছা, আরেকটা তিনি কথা তিনি বলেছেন, তিনি বলেছেন জুল উবুদিয়া। উলুহিয়ার পরে আবার কি বলেছেন? উবুদিয়া, দাসত্বের কথাটা বলেছেন। দাসত্বের কথা কেন বললেন? দাসত্বের কথা এই জন্য, যেহেতু এত 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 ক্ষমতা দাও, তো দাসত্ব করতে বাধ্য। ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা, আসমান জমিনে যারা আছে সবাই তার দাস হতে বাধ্য, দাস না হয়ে পারবে না। দাসত্বের বড় বন্ধন দিয়ে দিয়েছেন কি দিয়ে? দাসত্বের বন্ধন দিয়েছেন মৃত্যু দিয়ে। আপনি যে দাস এর বড় প্রমাণ হল মৃত্যু, আপনি যে দাস এর বড় প্রমাণ হলে আপনি অসুস্থ হন। জগতের এমন কোনো প্রাণী নেই যার মৃত্যু হয় না, ঠিক না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই দাসত্বের প্রমাণ আপনি আটকে আছেন, এই জন্য আপনি বিনয় হতে বাধ্য, চান বা না চান। ইচ্ছা করে যদি বিনয় হন আল্লাহ তাআলা আপনার জন্য প্রতিফল দিবেন, আর অনিচ্ছাকৃত বিনয় আপনার হতেই হবে, মরতেই হবে, এবং আপনাকে রোগের মুখী হতেই হবে। তখন আপনি যে কোনো উল্টা পাল্টা বকেন, এতে আপনারই ক্ষতি হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আপনি তার কাছে বিনয় হতেই হবে। এই জন্য জুল উবুদিয়া, একদিকে তিনি জুল উলুহিয়া, একদিকে তিনি জুল উবুদিয়া, এই দুইটা শব্দটা মনে রাখতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা জুল উলুহিয়া এবং জুল উবুদিয়া আলা খালকিহি আজমাইন। বান্দা যখন জানতে পারে যে রব্বুল আলামিন তিনি সব দিক সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি আল্লাহ, এই আল্লাহর জন্য তার ইবাদতগুলো নিয়োজিত করে। কেমনে? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ। এর অর্থ কি? আসমানে একজন ইলাহ, জমিনে আরেকজন ইলাহ? না, অনেকে এটা দিয়ে ভুল অর্থ করে। এটা দিয়ে অর্থ করে অনেক বান্দা যারা বুঝে না অর্থ, তারা আল্লাহ আসমান জমিনে বাস করে, নাউযুবিল্লাহ। এটা অর্থ বুঝে না বলে এই ভুলটা করে। অর্থটা হচ্ছে ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ, ওহুয়াল্লাযী ফিস সামাই মা'লুহুন ওয়া ফিল আরদি মা'লুহ। তিনি আসমানেও তিনি মাবুদ, জমিনেও তিনি মাবুদ। অর্থাৎ তিনি উপরেও যারা আছে, কারা আছে উপরে? ফেরেশতারা। ফেরেশতারা যার ইবাদত করে তিনি হচ্ছেন আল্লাহ। নিচে যারা আছে মানুষ, তারা জিন, তারা ইবাদত করে, তিনি হচ্ছেন কি? আল্লাহ। এটা হচ্ছে ইলাহ অর্থ যে মাবুদ, এর অর্থের প্রমাণিত। এই জন্য সমস্ত তাফসীর, এমনকি যেই তাফসীরগুলি আধুনিক লেখা হয়েছে, মানুষে লেখে, সেগুলিও এই কথার বাইরে যেতে পারবে না যে এখানে ইলাহ অর্থ আসমান জমিনের ভিতরে কেউ বলে নাই। এমনকি যারা এই দাবি করে তথাকথিত আশায়রা ও মাতুরিদিয়ারা, তারা বলে অনেকেই যে আল্লাহ সব জায়গায়, এটা কিন্তু আসলে ওদের কিতাবের কথা না। এগুলি তারা কিন্তু জাহমিয়াদের থেকে সরাসরি পাইছে, তাদের কিতাবের মধ্যে এটা বলে না। সবাই এটাই বলছে এখানে ইলাহ অর্থ মা'লুহ বা মাবুদ। বোঝা গেল তারাও কিন্তু কিতাবের থেকেও দূরে। তারা দেশীয় কালচারের উপর গড়ে ওঠার কারণে হিন্দু ধর্মের জিনিস নিয়েছে, বাইরের ধর্মের জিনিস ব্যাটের ভিতরে রয়ে গেছে, এই জন্য বলে যে আল্লাহ সব জায়গায়, স্রষ্টা সব জায়গায় ভিতরে, সব স্রষ্টা সৃষ্টির ভিতরে বলে। এটা কিন্তু আসলে কোনো কিতাব বলবে না, কোনো ইমান যার আছে এরকম কোনো ব্যক্তি কোনোদিন বলে না এর আগে। এটা শুধুমাত্র এই দেশেরই একটা ভাষণ। এটা কোনো আরব ভাষায় কোনো ব্যক্তি কিয়ামত হলে এটা বুঝাতে পারবে না যে এটা ভিতরের অংশ। এটা শুধুমাত্র এমনকি কোনো তাফসীরের কিতাবের উল্লেখ নেই। কারণ তারা এখানে যখন আসছে ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ, জমিনেও লোকেরা তার দাসত্ব করে, আকাশেও লোকেরা, আকাশে যারা আছে তারাও তার দাসত্ব করে। তাহলে বোঝা গেল ইলাহ বলতে এখানে আমরা এতক্ষণ যা বলেছি ইলাহ অর্থ কি? যিনি সত্তা, যিনি সব কিছুর ক্ষমতা। এখন হচ্ছে ইলাহ অর্থ মাবুদ, যিনি ইবাদত পাচ্ছে। এখন আমার দিকতে চলে আসছে। এই আয়াতের অর্থ হচ্ছে যারা তার বান্দা, তার সৃষ্টি, তারা তার দাসত্ব করে, তারা তার দাসত্ব করছে, তারা তার দাসত্ব করতেছে। আসমানেও তারা তার দাসত্ব করতেছে, জমিনে যারা আছে তারাও তার দাসত্ব করতেছে। এই আয়াতের অনুবাদ কিন্তু আপনি ওই অন্য আয়াতের অনুবাদের মতো করতে পারবেন না। কোনটা? এটা আল্লাহু লা ইলাহা ওয়াল হাইয়ুল কাইয়্যুম মতো করতে পারবেন না। আল্লাহ বলছে ওখানে হচ্ছে তিনি উপরে যিনি আছে, জুল উলুহিয়া। আর যখন এখানে বলা হচ্ছে ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া জুল উবুদিয়া, যিনি দাসত্বের মালিক, নিচে যারা আছে, আসমানে যারা আছে, নিচে তো সবই, আরশের নিচে সব। আরশের নিচে জান্নাত, তাই না? জান্নাতুল ফেরদাউস। আর আরশের নিচে সমস্ত সৃষ্টি, আরশের নিচে
আমরা সব ছোট একটা জিনিস পড়ে আছি। তো এরকম যত সৃষ্টি এটা নিচে, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তিনি আরশের উপরে। তা আর যত সৃষ্টি সব নিচে, এবং এই আল্লাহ তাআলার এই নিচে যারা আছে সবাই তাদের দাসত্ব কোন দিকে ফিরাচ্ছে? দাসত্বের আল্লাহর দিকে তুলতেছে। তার ইবাদত যখন সুবহানাল্লাহ বললে তার সুবহানাল্লাহ এটা আল্লাহর দিকে উঠে যাচ্ছে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, উত্তম কলেমাগুলো তার দিকে উঠে যায়। ইয়াসআদু অর্থ আরোহণ করে যায়। ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, আমলুস সালেহ তার দিকে উঠে, আল্লাহ বলতেছে। তাহলে সব কিছু, নবীও মেরাজের রাত্রিতে উপরের দিকে গেছেন, তাই না? আবার ফেরেশতারা উপর থেকে নিয়ে আসে, আল্লাহ কোরআন উপর থেকে নাজিল করে, এগুলো হাজার হাজার দলিল। আমি আমার রহমান আরশের উপর উঠেছেন বইতে লিখেছি, আপনি দেখেছেন নিশ্চয়। তো এইটা বলতে এই জন্য যে কখনো কখনো কোরআনে কারিমে ইলা শব্দ যখন বলা হচ্ছে তখন বুঝবেন যে তিনি উপরের সত্তা, জুল উলুহিয়া। যখন ইলা শব্দ বলে কখনো কখনো বোঝাচ্ছে তিনি জুল উবুদিয়া, তিনি এমন এক সত্তা যার আবাদত করতে সবাই বাধ্য, নিচ থেকে উপর দিকে তার দিকে আবাদত যাবে, তাদের আবাদত যাবে। প্রত্যেকে তার আজমতের, মহত্বের এবং তার ইচ্ছার অধীন, কেউ ইচ্ছার বাইরে যেতে পারবে না, ইচ্ছার বাইরে যেতে পারবে না। যখন আল্লাহ তাআলা আসমানকে বললেন, আসমান এবং জমিনকে বললেন এই তিয়া তাওয়ান আও কারহান ক্বালাতা আতাইনা তাইঈন, আসমান জমিনকে বললেন যে আসো, আনুগত্য করো, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। তারা দুজনে কি বলল? আমরা আনুগত্য করলাম ইচ্ছায়, আতাইনা তাই ইচ্ছায়। তো তারা কি বলেছে? মুখে বলেছে, মুখ আছে আসমান জমিনের, উদ্দেশ্য হচ্ছে মেনে নিয়েছে আল্লাহর নির্দেশকে মেনে। এটা হলো ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ, ইবনে তাইমিয়া এবং ইমাম ইবনে আবিল ইজ তিনজনের ব্যাখ্যা এটা, যে এটাই হচ্ছে, এটাকে বলা হয় মাবানি লা মাকালি। যেমন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটার কি অর্থ? আমরা মেনে নিয়েছি রব বলে, এইটাই আমাদের ফেতরাতে দিয়ে দিয়েছেন। এটা যখনই আলো পড়ে, নবীদের কথা শুনে, কোরআনের আলো পড়ে, সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে, আমরা ঈমান আনি। হ্যাঁ, কিন্তু ওইটা দিয়ে জান্নাত পাবেন না। ওইটা দিয়ে যে আমি তো একবার বলছিলাম জান্নাত পাওয়া যাবে, এই সুযোগ করার সুযোগ দুনিয়াতে এসে আপনাকে আবার ঈমান আনতে হবে, কারণ ওইটার আলো ঠিক আছে কিনা, নষ্ট হয়ে যায়, এটা ফেতরি জিনিস, এটা নষ্ট হয়ে যায়। তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ শব্দের অর্থ ইবনে আব্বাস যেটা করেছেন, যেটা ইমাম ইবনে জারীর তবারি নিয়ে আসছেন, তার দুইটা অংশ আছে, একটা হচ্ছে জুল উলুহিয়া, একটা জুল উবুদিয়া। এটাকে আমরা ভালো করে বুঝতে হবে, এটা না হলে ভুল হয়েই যাবে বারবার, এবং আমরা সব সময় ভুল করতেই থাকবো। তো আমরা এই অর্থ এই জন্য বলতেছি যে হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম যে আল্লাহ শব্দটি অর্থ হচ্ছে জুল উলুহিয়া উবুদিয়া আলা খালকি আজমা, সমস্ত সৃষ্টির উপরে যিনি উলুহিয়ার মালিক এবং যিনি উবুদিয়ার মালিক। উবুদিয়াটা, উলুহিয়াটা উপর থেকে আর উবুদিয়াটা নিচ থেকে, আমার দিক থেকে, এটা সংক্ষেপে এটা বলা উদ্দেশ্য। হ্যাঁ, আল্লাহ শব্দটির আরেকটি অর্থ হচ্ছে, আর এই নামটির আরেকটা অর্থ হচ্ছে যে দালুন আলা কাউনি মালুহান মাবুদান আল্লাহুল খালায়েক, সমস্ত সৃষ্টি যারকে ভালোবাসে। আল্লাহর এক অর্থ আছে ভালোবাসা, যার অন্তর লেগে থাকে যার দিকে। স্রষ্টাকে ভালোবাসা এটা একটা এমন গুণ, কেন যেই নেয়ামত দেয়, আপনি দেখবেন, আপনি যদি কোনো একটা কুকুরকেও যদি 3 দিন যদি খাবার দেন, 4th দিন দেখবেন আপনার পিছিয়ে দৌড়াচ্ছে। একটা বিড়ালকেও যদি খাবার দেন, দেখবেন যে আপনার পোষ মানে গেছে। পাখিকেও খাবার দিতে দিতে একসময় পাখি এসে গায়ে বসে যায়, তার আবদার বেড়ে যায়। আল্লাহ তাআলা যিনি সৃষ্টি সবাইকে তিনি খাওয়াচ্ছেন, সবাইকে তিনি নেয়ামত দিচ্ছেন, প্রতিপালন করতেছেন আল্লাহ। সেই কারণে ইলাহা শব্দের আরেকটা অর্থ হচ্ছে, আল্লাহ শব্দের আরেকটা অর্থ হচ্ছে যাকে অন্তর থেকে অটোমেটিকলি ভালোবাসা হয়, যার ভালোবাসা অন্তর্জাত, মানে অন্তরের ভিতরে যার ভালোবাসা গঠিত করা হয়েছে। তো এটা দাবি বোঝা যাবে কি করে? দাবি করতো সাহাবায়ে কেরামের যুগে একদল দাবি করতো যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। তো এইটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, মেহনত, একটা পরীক্ষা দেই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, দেখি যদি ভালোবেসে থাকো তাকে অনুসরণ করো, তো আমার নবীর অনুসরণ করো। এটা দিয়ে পরীক্ষা করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কিন্তু ঈমানদার আসলে আল্লাহকে ভালোবাসে। আপনার অন্তরে ভালোবাসা কতটুকু আল্লাহর জন্য আছে বোঝা যাবে তখন যখন সব কিছুর উপর আল্লাহর কথাকে প্রাধান্য দিবেন, সব কিছুর উপর আল্লাহর কথাকে প্রাধান্য দিবেন। দুনিয়ার বুকে মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে প্রাধান্য দিচ্ছে না, এত ডাল ডোর ফিটাচ্ছে যে এই কাজটা শিরকের কারণ, এই কাজটা ভুলের কারণ, কিন্তু কিছু মানুষ তো শুনতেছে না, ঠিক না? শুনে, যদি শুনে তো আলহামদুলিল্লাহ, বুঝলাম যে আল্লাহকে ভালোবাসছে। যদি না শুনে বুঝবেন যে আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলছেন? ওমিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুকে
আল্লাহর মতো ভালোবাসে, আল্লাহর চেয়ে বেশি ভালোবাসার অংশ আসে না কারণ। তো এটাতে ভালোবাসার সর্বোচ্চ জায়গা হচ্ছে আল্লাহ। এটাতে বেশি ভালোবাসতে কেউ আসতেই করতেই পারে না। আল্লাহকে ভালোবেসেই তো জান দিয়ে দেয়, তাই না? একজন মানুষ বলে না আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। প্রাণের চেয়ে কাকে বেশি ভালোবাসা যায় জানেন? আল্লাহকে শুধু, অথবা আল্লাহর জন্য ভালোবাসাটা হতে হবে। আল্লাহকে অথবা আল্লাহর জন্য, অন্য কিছুকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে শিরিক হবে। এটা একটা বুঝার ভুল, আমি বুঝাই বলি। ধর আল্লাহকে ভালোবাসার কারণে আপনি জানটা দিয়ে দিলেন কোথায়? যুদ্ধের ময়দানে, তাই না? কার জন্য দিচ্ছেন? আল্লাহর জন্য। নবীকে বেশি ভালোবাসেন না? ফিনফসিহি না, রসুলের শরীরে এরকম না। যারা আমাদের রসুলের শরীরের আবাদত, নূরের আবাদত, নূরের এই যে আসলে ইমানের কাজ না, ইমানিয়াতের কাজ না। রসুল কেন ভালোবাসতে হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য, কারণ তিনি বলছেন ভালোবাসতে। তিনি রসুলের মাধ্যমে হেদায়েতটা আমি লাভ করেছি, রসুলের মাধ্যমে হেদায়েত লাভ করেছি, রসুলের মাধ্যমে আমি সব কিছু পেয়েছি, ভালো মন্দ সব জানতে পেরেছি। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা। তাহলে একটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা, একটা আল্লাহর জন্য ভালোবাসা, আরেকটা আল্লাহর সাথে ভালোবাসা, সামঞ্জস্য। একটা শিরিক, কোনটা? আল্লাহর সাথে ভালোবাসা। সব সামন্তরালে চলে আসলে এটা কি হবে? শিরিক হয়ে যাবে। আরেকটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, এটা ইবাদত। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, এই জন্য মহব্বত করে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। এই জন্য অনেকে বলে আল্লাহর জন্য ভালোবাসে, বুঝে না কি জন্য ভালোবাসছে। এটা বুঝতে হবে, এত সহজ কথা। আল্লাহর জন্য ভালোবাসা হচ্ছে এটাই যে তিনি আল্লাহর উপর আল্লাহর নির্ভর উপর যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে আমি বিরোধিতা করবো না। রসুলের কথার উপর যতক্ষণ থাকবে ততক্ষণ বিরোধিতা করবো না। কিন্তু রসুলের কথার বাইরে চলে গেলে ব্যক্তি হওয়ার কারণে তার জন্য আর ভালোবাসা আমার নাই। এটা আল্লাহর জন্য ভালোবাসা, এটা হুব্বুলিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, হুব্বুলিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ যেটাকে বলা হয়। তো এটার জন্য হচ্ছে। আবার আরেকটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা, এটা একান্ত তার। আল্লাহকে ভালোবাসলে তার জন্য ইবাদত করতে হবে, তার জন্য ইবাদত করতে হবে। তাহলে আমরা এটাই বোঝাচ্ছি, আল্লাহ শব্দটির একটা অর্থ হচ্ছে এটা, আল্লাহ শব্দের একটা অর্থ হচ্ছে এটা, যাকে অন্তর এমনভাবে ভালোবাসা দিয়ে গেঁথে নিয়েছে যে অন্য কিছু এখানে স্থান পায় না। এমন এক সত্তা যার জন্য অন্তরের ভিতরে ভালোবাসা, সম্মান, বিনয় লুকিয়ে গেছে, যে তাকে সে বিপদে শুধু তার দিকেই ঢুকে, আর কারো কাছে যায় না। আসার সময় দেখতেছিলাম আমরা আপনাদের এই একটু আগে গুলিস্তান দিয়ে আসার সময় মানুষ যেভাবে পিছনের দিকে রওনা হয়েছে, ওরে ভালোবাসা ঘুরতেছে চারপাশের দিকে তোয়াফের মতো, আর এরকম করতেছে, পানি মুছে জিব্বা লাগাইতেছে, মাথায় লাগাইতেছে। এই ভালোবাসাকে আল্লাহর জন্য বেটার আছে নাই, নইলে মসজিদে থাকতো। আজানের সময় মসজিদে না যায়, বেটা কী করতেছে ওখানে কেন যাচ্ছে? তার ভালোবাসা কার জন্য? কবরের জন্য হচ্ছে, তার ভালোবাসা পীরের জন্য হচ্ছে, তার ভালোবাসা এই জাতীয় লোকদের জন্য হচ্ছে। অর্থাৎ সে আল্লাহকে আসলে সেরকম ভালোবাসে নাই। আল্লাহ তাআলা যে বলছে মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহ ছাড়া অন্যকে এমনভাবে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতো, নিদ যেটাকে বলা হয়, এটা হচ্ছে মূল শিরক। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি যিনি বলতেছেন যে আসল হব হচ্ছে ইবাদত, আসল হবের কারণে আবার শিরক হয়। আল্লাহকে যদি কোনো ভালোবাসা দিতে পারেন তাহলে সব কিছু আপনি এই ফিল্ডে সব আপনার কাছে কিছুই মনে হবে না, সব ছেড়ে দিলাম, যে কিছুই না, আমার আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পেয়ে যাচ্ছে। আল্লাহকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরামের নীতিটা দেখেন, কীভাবে তারা হিজরত করেছে, সব ছেড়ে দিয়েছে। তো সেইভাবে আপনার ভালোবাসাটা প্রমাণিত হবে, প্রমাণ এটা। আবার আল্লাহর ভালোবাসার সাথে অন্যদের দেখেন, এরা কি করছে? লাত মানাত উজ্জাকে ভালোবাসার কারণে ঠিকই আল্লাহর বিরুদ্ধে নামছে, যুদ্ধ করতেছে। এই জন্য আল্লাহ বলছে মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম ফিল্লাহ, আল্লাহর মতো ওদেরকে ভালোবাসছে। লাত মানাত উজ্জাকে আল্লাহর মতো ভালোবাসছে। ঠিক এখনো পীর ফকিরকে আল্লাহর মতো ভালোবাসবে, নেতাজিকে আল্লাহর মতো ভালোবাসবে কেউ। একটা গোষ্ঠী এরকম তৈরি হবে এই যুগে। আল্লাহ তাআলা এই আয়াতটা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ এরপর বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে। কেন? আল্লাহ নামটির ভিতরে, আল্লাহ শব্দটির ভিতরে এরকম মানুষের অন্তরের ভালোবাসা পাওয়ার জন্য জিনিসটা তৈরি করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ নামটির মধ্যে কি আছে? এই ভালোবাসার অংশ রয়েছে। অর্থাৎ এমন একটি সত্তা যাকে ভালোবাসে আল্লাহ, অর্থ হলো মান ইউহিব্বুহু আল কালবু, যাকে অন্তর ভালোবাসে এবং বিপদে আপদে তার দিকে ফিরে যায়, বিপদে আপদে তার দিকেই প্রত্যাবর্তন, অন্য কারোর দিকে যায় না। আর যারা আল্লাহকে ভালোবাসে না, ওরা কোথায় যায় বিপদে আপদে?
মাজারে অথবা বাজারে অথবা কোনো লোকের কাছে, কত নেতার কাছে, বিভিন্ন কাজে, অথবা নাস্তিক হলে কি করবে জানেন, বড় নেতার কাছে সামনে যাই মাথা নত করবে। আরে যে আল্লাহকে না করে এখন বড় নেতার সামনে যাই মাথা নত করতেছে, দেখবেন তাদের তো বিপদ। তারা কি করে তখন ওই লেলিন মাও সেতু অমুক তমুকের সামনে যাই দাঁড়াবে, চোখের পানি ফেলবে অথবা মাথা নত করে দাঁড়ায় থাকবে 10 মিনিট 5 মিনিট। হ্যাঁ, এটি হচ্ছে সবই হচ্ছে এরা। এই জন্য আসল মাহবুদ যখন হারিয়ে যায় তখন মানুষ এরকম নকল মাহবুদের পিছনে দৌড়ায়। এটা তাদের হচ্ছে। আমরা একটু আগে বলেছিলাম যে আল্লাহ শব্দটা আসল কি ছিল, আল ইলাহ। এটাই হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম তার বাদায়ুল ফাওয়ায়েদে এটাকেই প্রাধান্য দিয়েছেন যে আল ইলাহ ছিল, এটাই হলো বাস্তব। যিনি আল হচ্ছে নির্ধারণ করা, এমন এক ইলাহ যে ইলাহকে নির্ধারণ করছি যে ইলাহ আমার একমাত্র ইলাহ, আর কোনো ইলাহ আমার হইতে পারে না। কিন্তু আল ইলাহ বলে মানে আল ইলাহ অর্থ এই নয় যে সমস্ত ইলাহকে এক করে ফেললাম, এটা নয়। সমস্ত আল্লাহকে আমি একটা বানাইলাম, এটা আমি বানাচ্ছি না, আসলেই তিনি একমাত্র মাবুদ, এটা হল উদ্দেশ্য। অনেকে এটাকে জাল বলা হয়। যেমন তাওহীদকে কেউ কেউ মনে করে যে আমি সব এক করে ফেললে তাওহীদ হইল, মানে সবাইকে আমি সব যতগুলি আছে সবগুলিকে যে আমি একটা মনে করি তাওহীদ, এটা তাওহীদের হিন্দুদের তাওহীদ। এরা মনে করে যে সরস্বতীও আছে, কালীও আছে, তারপরে দুর্গাও আছে, সবগুলিকে একসাথ করতে পারলে তাওহীদ। এটা নাম হলো তাদের কাছে, এটা হলো সর্বেশ্বর যেটাকে বলা, সমস্ত ঈশ্বরকে এক করে ফেলে। এটা হিন্দুদের, এটা মুসলমানদের কাজ না। কিন্তু ইসলাম বলে যে তিনি একমাত্র আল্লাহ, তিনি একমাত্র আল্লাহ, আল ইলাহ, তিনি আল ইলাহ। তো এইটার না বুঝার কারণে কিছু কিছু মানুষ দেখুন, বর্তমানে আমি আশ্চর্য হয়েছি, কিছু মানুষ দেখছি আল্লাহ সর্বশক্তিমান করে দিল নাকি শিরিক। এত শিরিকে বুঝে না জীবনে কোনোদিন। হ্যাঁ, তো আমি শুনলাম, তার ব্যাখ্যাটাও শুনলাম যে কেন বলে। রংপুরের এক লোকে অথবা কুষ্টিয়ার এক লোকে, আমরা জানছেন, শুনছেন আপনার কে কি বলে, ব্যাখ্যা করতেছে এটা সর্বশক্তিমান, মানে সমস্ত শক্তির সবাই শক্তি আছে, সমস্ত শক্তির প্রধান তিনি। এটা কি বলছে নাকি এটার অর্থ? না, এটার অর্থ তো ভুল বলতেছে। সে মনে করতেছে সবাইকে শক্তি দিছি, সর্বশক্তিমান, সব কিছু শক্তি। এটা তো তার ব্যাখ্যা, এটা তো দুনিয়ার কেউ বুঝে নাই। এটা কোনো ডিকশনারিতেও লেখে নেই। এটা হচ্ছে সে ভুল বুঝে। সে এখন একটা মানুষ যদি ভুল বুঝে, এরপরে আল্লাহ এবং তার রাসূলের কোরআনকে যদি ভুল বুঝে, তাকে কোরআন ওরা বাদ দিয়ে দেবো নাকি? না, তার ভুলকে ভুল বলতে হবে। আমাদের কোরআন হাদিস ঠিক আছে। আল্লাহ তাআলা নিজে বলেছেন যে তিনি কাউই, সর্বশক্তিমান অর্থ কাউই, আর কাদিরত্ব সব বেশি ক্ষমতার অধিকারী। কাদির কুদরত থেকে, কুদরত ক্ষমতাবান। আর সর্বশক্তিমান অর্থ হচ্ছে তিনি কাউই, আল্লাহ নিজে কাউই বলেছেন। এখানে হয়তো তাদের অনুবাদে ভুল আছে। তারা দেখবেন কাদিরের অনুবাদ করতেছে শক্তিমান অনুবাদ করতেছে, জানেই না যে কোনটার অনুবাদ কী হবে। তো হ্যাঁ, এটা আরেক ভুল, কিন্তু এটা করতেছে, দেখবেন অনুবাদ করতেছে, এটা ভুল করতেছে। আল্লাহ তাআলা যেখানে দেখেন একটা জিনকে কাউই বলেছে, কখন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, এই সুলাইমান আলাইহিস সালামের সময়ে যখন তিনি বললেন যে কে নিয়ে আসতে পারবে, রানী বিলকিস নাম ধরলাম, যদি নামটা ঠিক না, নাম বলতে চাচ্ছি না, মানে আমরা এই জন্য বলি না, কেউ কোরআন হচ্ছে আসে নাই, তো বোঝানোর জন্য বলতেছি। সাবার রানীর যে সিংহাসন কে নিয়ে আসতে পারবে, তখন এক দৈত্য, ইফরিত দৈত্য, মানে যে মহাশক্তিশালী আর কি, ভীষণ শক্তিশালী এক জিন বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুম মাকামি, আপনি এই মজলিস থেকে উঠার আগে আমি এটা হাজির করতে পারবো, উড়ে যায় নিয়ে আসবো। মনে করছে তার চেয়ে সমস্ত আর কেউ হতে পারে। ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, আমি এর উপরে অত্যন্ত শক্তিবান। আমি কাউই শব্দ ব্যবহার করছে কিনা, কার জন্য? জিন মাখলুক না, মাখলুক। তাহলে মাখলুক শক্তিশালী হতে পারে কিনা? পারে। আল্লাহ তাআলা নিজে ব্যবহার করে দেখাইছেন এখানে। ও আমিন, আমি আমানতদার। এটা কেউ যদি বলে যে সুলাইমান আলাইহিস সালামের সভাসদ এত বড় জিন, সে বুঝি শিরক মুশরিক ছিল? ইমানদার জিন বলতেছে আমি নিয়ে আসতে পারবো। কিন্তু সুলাইমান আমি আরো তাড়াতাড়ি চাই, এক্ষুনি চাই। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে বলে আমি এক্ষুনি নিয়ে আসছি। আল্লাহর নির্দেশে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আল্লাহ নিয়ে পৌঁছাই দিছে। এটাকে বলা হয় কারামাতুল আউলিয়া, এটা আমরা হক মনে করি। তবে এটা কারামত বলতে তথাকথিত দরবার খুলে বসে যারা, সেগুলি কারামত, এগুলি মিথ্যা কথা, এগুলি হচ্ছে বাজে বানোয়াট কারামত, এগুলি না। তো এইটা কাউইয়ুন ব্যবহার করছে কিনা, শক্তিমান ব্যবহার করছে কিনা, কোনো সমস্যা হয়নি। শক্তিমান ব্যবহার করতে, সর্বশক্তিমান, সমস্ত শক্তিমান, সমস্ত যারা শক্তি, যাদেরকে আল্লাহ শক্তির মালিক যিনি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তিনি মানুষের শক্তি দেন, আমাকে শক্তি দিচ্ছে, আমি এই জন্য এরকম করতেছি।
তারপরে মাইক টাইসন অথবা যারা এরকম করে মহাক্ষম দেখায় মাঝে মধ্যে ওই বিভিন্ন ফলাফানকে ভয় দেখানোর জন্য নিয়ে আসে কি সমস্ত তোমরা এখনই ইয়া দেখাবো, হ্যাঁ। অথবা আগে আমরা ছোটোকালে দেখতাম আলাদিনের সেরাক নাড়া দিলে দৈত্য আসে বলতো জি হুজুর কি যাহা হুজুর জাহাপনা কি হুকুম, হ্যাঁ কি হুকুম জাহাপনা, বলে যে আমি চাই আমার বাড়িটা এরকম হয়ে যাক, তারা এরকম 3-4 জন বানিয়ে দিচ্ছে, এরকম কথাবার্তা আমি ছোটোকালে পড়ছিলাম। আলাকুল্লে হাত যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে শক্তি আমাকেও দিছে আপনাকেও দিছে, তারতম্য আছে। আমারটা হচ্ছে প্রাপ্ত আর আল্লাহটা হচ্ছে তিনি দিছেন কেন্দ্রীয়, আর তিনি যার যতটুকু দিচ্ছেন অতটুকু ব্যবহার করতে পারে। একটা পিঁপড়ারও শক্তি দিচ্ছেন, আবার একটা বাঘেরও শক্তি দিচ্ছেন, সিংহেরও শক্তি দিচ্ছেন, দুটো একরকম না। যারা আল্লাহ যতটুকু দেয় অতটুকুই, তাই বলে শক্তি নাই এটা বলা যাবে না, শক্তি আছে। তাহলে সর্বশক্তিমান সমস্ত শক্তির বড় যিনি, সমস্ত শক্তি যে জানে, সমস্ত শক্তির যে অধিকারী তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তার থেকে প্রাপ্ত হয় সমস্ত মানুষ শক্তিপ্রাপ্ত হয়। এটা দ্বারা শিরকির কী হলো এটার মধ্যে? এটা হচ্ছে না বুঝার কারণে, বুঝতে পারছেন? তো এইখানেও আমি যে কথা বলতে চাচ্ছি, এই আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত দুনিয়া যত রকমের মানুষ ইবাদত করতেছে, বড় করে তুলতেছে, অন্তর লাগতেছে, এদের আল্লাহ হচ্ছে আল ইলাহ, সমস্ত যাদের সাথে সম্পর্ক তৈরি করতেছে এদের বড় সবগুলির ক্ষমতাধরকে আল্লাহ তাআলা। তিনি যতক্ষণ পর্যন্ত আমরা এটাই বলতে চাচ্ছিলাম, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ যেটা বলছেন, ইলাহ শব্দটি দুনিয়াতে ভর্তি হইতে পারে। ইলাহ অর্থ কি? তাকে সে ইবাদত করতেছে, শিরকি ইবাদত করতেছে। আল ইলাহ যখন হবে এটা আর কারোর জন্য নির্ধারিত হয়, একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত হয়। যদিও শিরিক হয় কিন্তু সে তো ইবাদত করতেছে, ইলাহ হইতে পারতেছে এটা দুনিয়াতে, কিন্তু আল ইলাহ একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, এটা আর কেউ হইতে পারে না। এটা ইবনে কাইয়িম তার বাদায়ুল ফাওয়ায়েদ উল্লেখ করতেছেন। আর ইলাহ শব্দের যেহেতু অর্থ হচ্ছে মাবুদ, যেমন কিতাব ওয়ানা মাকতুব, সেহেতু ইলাহ শব্দের অর্থ মহান রব্বুল ইজ্জত হবে ওই জন্য যখন এটা আলিফ লাম লাগে। আলিফ লাম না লাগলে অন্য কেউ হইতে পারে, আচ্ছা এটা অন্য কেউ হলে কি শিরিক হবে? অন্য কেউ হলে শিরিক হবে, হ্যাঁ শিরিক হয়ে যাবে। কারণ এটা দাসত্ব একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, আর কোনো জিনিস আল্লাহর জন্য নির্ধারিত না। শক্তি থাকা আল্লাহর জন্য নির্ধারিত না, জ্ঞান থাকা আল্লাহর জন্য নির্ধারিত না। আল্লাহ যতটুকু জ্ঞান দিচ্ছে ততটুকু আমি জানি, তাই বলে মানুষকে আপনি বলতে পারবেন, যেমন মানুষকে আপনি জ্ঞানই বলতে পারবেন, কিন্তু সর্বজ্ঞ কাকে বলবেন? আল্লাহকে। মানুষকে আপনি শ্রোতা বলবেন, কিন্তু সর্বশ্রোতাকে আল্লাহ, তাই না? পার্থক্য হয়েছে। তাহলে দেখেন মানুষ একে অপরের হিকমত আছে, কিন্তু হাকিমকে আল্লাহ। তো কিন্তু কিছু জিনিস আছে যেগুলো মানুষের হওয়া সম্ভব না, এর মধ্যে একটা হচ্ছে ইলাহ। মানুষ ইলাহ হইতে পারে না, কোনো ক্রমেই ইলাহ শব্দ ব্যবহার করতে পারে না। ইলাহ একমাত্র কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। তার যদি কোনো এই জন্য তাকে আল ইলাহ বলতে হয়। দুনিয়ার বুকে যেগুলি ইলাহ মিথ্যা ইলাহ সেগুলি হচ্ছে শুধু ইলাহ, এগুলি বহু বচন আলিহা হয়, কিন্তু আল্লাহ শব্দের কোনো বহু বচন হয় না। আলিফ ঢুকার কারণে এটা বহু বচন বন্ধ করে দেওয়া হয়েছে, আর বহু বচন হবে না এটা কোনোদিন। এটা কোনো আল্লাহু অনেকগুলো বলতে পারবেন না, আল্লাহুম মানে আল্লাহুমু বলতে পারবেন না, মানে এর কোনো নাই, আর ওই ভাষাতেও না, এটা কোনো ব্যবহার কোনোদিন হবেও না। অর্থাৎ তিনি একমাত্র মাবুদ, একমাত্র উপাস্য, সত্য উপাস্য, আর সবই হচ্ছে মিথ্যা উপাস্য। আচ্ছা, এখন এই আল্লাহ শব্দের গুণ আমরা দেখতে পাচ্ছি দুইটা। আল্লাহ শব্দের ভিতরে দুইটা সিফাত আছে। এতক্ষণ আমরা কি জানলাম? আল্লাহ শব্দের অর্থ জানলাম, তাই না? যে আমরা আগে বলেছিলাম আপনাদের কাছে যে আল্লাহ যেই কোনো নামের ক্ষেত্রে অর্থ জানবো, এর ভিতরে সিফাত কি জানবো। এই যে আল্লাহ শব্দটি, এর অর্থ আমরা জেনেছি এতক্ষণে, সিফাতগুলি জানি, এর অধীন কি কি সিফাত আছে। আল্লাহ শব্দের অধীন দুইটা সিফাত আছে, একটা হচ্ছে ইলাহিয়া, একটা হচ্ছে উলুহিয়া। এটা একটু আগে আলোচনা করেছি। ইলাহিয়া হচ্ছে যিনি ইলাহ হওয়ার যোগ্য, কার পক্ষ থেকে হয়? বান্দার পক্ষ থেকে, যেটা উবুদিয়া। আর উলুহিয়া হচ্ছে আল্লাহ, তিনি এমন সত্তা যিনি ইলাহ, তিনি তার পক্ষ থেকে যিনি গুণাগুণের অধিকারী, দুইটাই। তো একই নামের ভিতরে দুইটা গুণ আমরা পাচ্ছি আল্লাহ। একটা হচ্ছে ইলাহিয়া, একটা উলুহিয়া। ইলাহিয়া আমার দ্বারা ইলাহ সাব্যস্ত করা হচ্ছে। উলুহিয়া তিনি নিজে ইলাহ আছেন, আমি সাব্যস্ত করছি না, বরং তিনি ইলাহ আছেন। তাকে আমি যখন সাব্যস্ত করি ইলাহিয়া, আমি তো ইলাহ সাব্যস্ত বলতেছি যে আমার আল্লাহ, আর উলুহিয়া তারটা সাব্যস্ত করাই আছে। আচ্ছা, তো এই যে দেখেন আল্লাহর দিন, আল্লাহ ইবনে কাইয়িম বলতেছেন তার মাদারিজ সালিকিনে, আল্লাহর এই দিন, তার শরীয়ত, তার নির্দেশ, তার নিষেধ, এগুলি হচ্ছে সবই তার উলুহিয়া গুণের প্রকাশ। কারণ উলুহিয়া তার রুবুবিয়ার হিসাবে। দিন কে দেয়? রব দেয়।
আর তারপরে আদেশ নিষেধ কে করে? রব দিতে পারে। আর কেউ আদেশ নিষেধের ক্ষমতা রাখে? আল্লাহ বলছে আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যা, নির্দেশও তার, নির্দেশও তার। তো ইবনে কাইয়িম বলতেছেন এখন দ্বীন, শরীয়ত, আদেশ নিষেধ এবং এগুলি কিসের? আল্লাহর উলুহিয়া গুণের অন্তর্ভুক্ত। যে গুণটি আল্লাহ আছে, তিনি রুবুবিয়তের অংশ হিসেবে সেটাকে আমাদের জন্য তিনি প্রদান করেন। হ্যাঁ, অনুরূপভাবে খালক, সৃষ্টি করা, পরিচালনা করা, কর্মকাণ্ড, তার যত কি কর্ম আছে সবই কি উলুহিয়া গুণের অধিকারী। এটা মূল আরেক নাম হচ্ছে রুবুবিয়া। বুঝতে পারছেন এটা? হ্যাঁ। অনুরূপভাবে জাযা, প্রতিফল দিবে আমাদেরকে, সওয়াব দিবে, তারপরে শাস্তি দিবে, জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে, এগুলি সবই কিসের অধিকারী? উলুহিয়া গুণের অংশ। কারণ তিনি এটা অধিকারী। এটা হচ্ছে রুবুবিয়ার আরেক অর্থে রুবুবিয়া, তিনি এই ক্ষমতা। হ্যাঁ, আবার দেখেন বাকি রইল যেটা, সেটা হচ্ছে যে ইলাহিয়া কি? ইলাহি হচ্ছে আমার পক্ষ থেকে যেটা যাচ্ছে, অর্থাৎ এগুলি যেহেতু তার, আমি এখন তার ইবাদত করতে বাধ্য। এটা বোঝাচ্ছে তুমি ইবাদত করো, তুমি ইবাদত করো। তো ইলা, আল্লাহ শব্দটির তলে নাম দুইটা গুণ পাওয়া যাচ্ছে একটার ভিতরে। এটা হচ্ছে উলুহিয়া। উলুহিয়া অর্থ রুবুবিয়ার অর্থে তখন যে আমি উলুহিয়ার যিনি মালিক, যত রকমের ইলা যে সমস্ত কাজের জন্য হয়েছেন, কি জন্য? তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে জীবন দেন, তিনি আমার পরিচালনা করেন, তিনি এই তত কিছু আমি সৃষ্টি, এগুলি উলুহিয়া হিসেবে তার প্রাপ্য। রুবুবিয়ার হিসাবে তিনি পাবেন ইলুহিয়ার পুরোটাই। আর আমার পক্ষ থেকে তার দিকে যাবে উবুদ, ইবাদত। এটা হচ্ছে মূলত ইলাহিয়া, যে তাকে আমি ইলাহ মানছি। ইলাহ যেহেতু মানছি, এখন তাকে আমি কোনো ইবাদত, যত ইবাদত তাকেই দিব, আর কাউকে দিব না। এটা হলো ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা যে আল্লাহ শব্দের ভিতরে দুইটা গুণ রয়ে গেছে। এখন আল্লাহ শব্দের এই নামটির কিছু প্রভাব আমি বর্ণনা করব। প্রভাব কি কি প্রভাব আছে আমার জীবনে? এক নম্বর হচ্ছে আল্লাহকে ভালোবাসা। এমন ভালোবাসা, যেই ভালোবাসাটা সমস্ত মানুষের, পিতা পুত্র এবং নিজের নফস, দিন, সব কিছুর উপরে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এটা হচ্ছে আল্লাহ শব্দের প্রভাব। আল্লাহ শব্দের এক নম্বর প্রভাব হচ্ছে যে রব্বুল আলামিনকে সব কিছুর উপরে ভালোবাসতে হবে। এমন ভালোবাসা, যেই ভালোবাসার কারণে আমি সব কিছুর উপরে স্থান দেব। আমার নিজের আত্মা, নিজের পরিবার পরিজন, পিতা মাতা এবং নিজের নফস, নিজের সম্পদ, সব কিছুর উপরে কারো ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো। হ্যাঁ, কারণ তিনি একমাত্র আমার মাবুদ, তিনি একমাত্র আমার মাবুদ, তিনি একমাত্র আমার উপর নিয়ামত দিচ্ছেন, তার রয়েছে সুন্দর সুন্দর নাম, তিনি আমার স্রষ্টা, তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, তিনি সবই তার। এটা হচ্ছে ফাহাদা ইস্তালজিম, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলতেছেন ফাহাদা ইস্তালজিম মাহাব্বাতু মান ইউহিব্বুহুল্লাহ ওয়া মা ইউহিব্বুহু। এটা আমি বলছিলাম যে তিনি যেহেতু তাকে ভালোবাসবেন সব কিছু থেকে, এর অর্থ হচ্ছে তিনি যেটা ভালোবাসবেন সেটাও আপনি ভালোবাসতে হবে। আল্লাহ কাকে ভালোবাসেন? রাসূলকে। আল্লাহ কাদের ভালোবাসেন? নেককারদেরকে। আল্লাহ তাআলা আর কি ভালোবাসেন? তার ইবাদত করাকে। তাহলে তিনি যাকে ভালোবাসবেন সেটা ভালোবাসবেন, তিনি যে জিনিসটা ভালোবাসেন সেটা ভালোবাসবেন, অর্থাৎ যেটা কাজ হোক অথবা ব্যক্তি হোক, দুটাকে আপনি ভালোবাসতে হবে। আর তিনি যেটা অপছন্দ করেন সেটাকে অপছন্দ করতে হবে, তিনি যে ব্যক্তিকে অপছন্দ করেন সেটাকে অপছন্দ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এটা যে আমরা এই আল্লাহর নামের যে প্রভাব আমার উপর পড়বে, এর অর্থ হচ্ছে ভালোবাসার দিক থেকে আমি সবচেয়ে বেশি পারবো আল্লাহকে, ভালোবাসার দিকে সবচেয়ে বেশি পারবো আল্লাহকে এবং দুনিয়া সব কিছুর উপরে। এটার অর্থ হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা হবে, তিনি যেটা বেশি ভালোবাসেন সেটা আমি বেশি ভালোবাসি, তিনি যেটা বেশি ঘৃণা করেন, তিনি ঘৃণা করেন, এটাকে আমি ঘৃণা করতে হবে। কেমন? আচ্ছা, এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করেছে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে সব কিছুর উপরে স্থান দেয়, যাহা তাকে আইয়াকুন আল্লাহ আহাব্বু ইলাইহি মিন কুল্লি মা সিওয়া, হাদিসে এটা বলা হয়েছে। আল্লাহ ব্যতীত আর সব কিছুর উপরে যারাই বেশি ভালোবাসে, যাকে বেশি ভালোবাসেন যে ব্যক্তি, আল্লাহ ব্যতীত আর সব কিছুর উপরে আল্লাহকে বেশি ভালোবাসেন যে ব্যক্তি, সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। কেন? কারণ আল্লাহ শব্দের অর্থ সে বুঝতে পেরেছে, আল্লাহর প্রভাব তার উপর পড়েছে। যতক্ষণ এটা না আসবে, মুখে আল্লাহ আল্লাহ বলতেছে, তাসবিহ টিপতেছে আর মালে কম দিচ্ছে, আছে না? আর সালাতের কোনো খবর নাই, মুখে তাসবিহ টিপতেছে বসে বসে, কারণ আল্লাহ শব্দের যে মহত্ব এটা তার মনের ভিতরে আসে নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ বললেন, রব্বিল আউশিকু বিশাইইন, অর্থ হচ্ছে বিপদের সময় আল্লাহকে ডাকতেছেন।
আল্লাহ আল্লাহ রাব্বি লা উশরিকু বিহি শাইআন বলতেছেন। এবং উত্তরের মধ্যে বলছেন যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কে এটা করেছে, সায়াকুলু আল্লাহ, আল্লাহই বলছে, কারণ তারা আল্লাহ সম্পর্কে বুঝতে অর্থটা। এই জন্য যে ব্যক্তির অন্তরে আল্লাহর মহব্বত সব কিছুর উপরে বেশি পাওয়া যাবে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করতে পেরেছে, হাদিসে এসেছে। দ্বিতীয় যেই প্রভাব আমার উপর পড়বে আল্লাহ নামের, সেটা হচ্ছে তাওজিমুহু সুবহানাহু, আল্লাহকে বেশি সম্মান করতে, অন্তরের ভিতরে বেশি সম্মান আসবে। ভালোবাসার পরে কিন্তু সম্মানটা আসে বেশি। দুনিয়ার বুকে কিছু সম্মান আসে, আপনি কিছু সাময়িক সম্মান আসে। সাময়িক সম্মান কি? একজন মানুষকে কিছু একটা দিচ্ছেন, একেবারে ভক্তিতে গদগদ হয়ে গেছে, তাই না? কিছু একটা দিলেন, কেউ বড় লোকে এসে আপনাকে কিছু একটা দিল, আপনি একেবারে এটা সব ফেসবুকে দিয়ে বললেন যে আমাকে অমুকে দিছে, এটা ওইটা ভক্তিতে গদগদ হয়ে দিয়ে দিলেন। এই ভালোবাসাটা ক্ষণস্থায়ী, এরপরে কিছুক্ষণ পরে বলতে যাবে। কিন্তু যিনি অনবরত নেয়ামত দিয়েই যাচ্ছেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। তো তার ভালোবাসাটা বেশি হওয়ার দরকার না? বেশি হবে। যখন ভালোবাসা বেশি হবে, তখন আপনি তার প্রতি সম্মান কিন্তু অটোমেটিক্যালি থাকবেই। যখন আপনি ভুলে যাবেন তার নেয়ামতটা, তখন কিন্তু সম্মানটা থাকে না। কিন্তু তার নেয়ামত তখনও আছে আপনার উপরে। যখন আপনি অন্যায় করতেছেন, আপনি যেই চোখ দিয়ে সিনেমা দেখতেছেন, যেই চোখ দিয়ে টিভির হারামের দিকে তাকিয়ে আছেন, চোখটা কার নেয়ামত? আল্লাহর। আপনি ভুলে গেছেন, কিন্তু আপনাকে নেয়ামত দিয়েই রাখছে তিনি। আপনার নেয়ামত তিনি বন্ধ করেন নাই, কিন্তু আপনি ভুলে গেলেও তিনি নেয়ামত দিয়ে রাখছেন। যখন আপনি এরপর মনে হবে যে আরে আল্লাহ যাকে চোখ দেয় না সে কিন্তু হারাম দেখতে পায় না, আমার চোখ দেওয়ার কারণে আমি অন্যায়টা করতেছি, আপনি কিন্তু আবার তার আজমতের কথা চিন্তা করবেন যে আমি যত ভুল করি না কেন তিনি কিন্তু আমাকে ভুলে যাননি, তিনি আমাকে ঠিকই পার করে নিচ্ছেন, তিনি আমাকে ঠিকই নেয়ামত দিয়ে দিচ্ছেন। এই জন্য তার ভালোবাসাটা যেমন স্থায়ী, তার জন্য সম্মানটাও স্থায়ী। কখনো কখনো আপনার অন্তর থেকে সেটা দূরে সরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বেশিবার ইস্তেগফার করতেন। যখন এগুলি ওয়া ইন্নাহু লা ইউগানু আলা কলবি, তিনি বলতেন আমার অন্তর উপরে পর্দা পড়ে যাচ্ছে, বারবার তিনি ইস্তেগফার করতেন, তওবা করতেন। কেন? যাতে করে তার ভালোবাসাটা স্থায়ী হয়, মহব্বতটাও স্থায়ী হয়। তো দ্বিতীয় যেটা বলছিলাম, আল্লাহকে বেশি মহব্বত তার আসবে, আল্লাহ শব্দের অর্থ মহব্বত তার জন্য প্রভাব পড়বে, এবং আল্লাহকে সম্মান করবে, তার ইবাদতের মধ্যে ইখলাস আসবে, ইবাদতের মধ্যে ইখলাস আসবে, তাওয়াক্কুল আসবে, ভয় আসবে, আশা আসবে, রাগবা রাহবা আসবে। অর্থাৎ তার প্রতি আপনি একান্তভাবে বিনয়ী হবেন, তার কাছে যাবেন, তার জন্য সালাত সিয়াম আদায় করবেন, মানত তার জন্যই করবেন, আর কারোর জন্য করবেন না। কারণ এটা ওই সময় যখন একমাত্র আল্লাহকেই ভালোবাসবেন এবং আল্লাহর প্রতি আপনার সম্মান ও মর্যাদা আপনার আল্লাহকে দিবেন বেশি, তখন সেটা হবে। তখন আপনি আর কারোর জন্য পুরো ইবাদতের কোনো অংশ কাউকে দিবেন না। এটা কখন হয়? এটাই বলছি, ইবাদত কখন করে? ইবাদত করে দুই রকম, একটা বাধ্য হয়ে বুঝেন, আপনাকে মারতেছে যে তুই আমার পা ধর, নইলে তোর মারি, তো বলে পা ধরে কোনো রকম মাইল পার হয়ে গেলাম, এরপর আর করলাম না। এটা বাধ্য হয়ে, এটার কারণে আল্লাহ কোনো পাকড়াও করবে না, কারণ সে পারতেছে না দেখে। আল্লাহ বলছেন লা ইউহিব্বুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে লা ইউহিব্বুল্লাহ যারা বেশি ইল্লা মান যলিম। তো আবার আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যে তাকে জোর করা হচ্ছে এটা আল্লাহ ধরবেন না, কারণ এটা তো অন্য জোর করতেছে। কিন্তু আল্লাহ তাআলাটা উইলিংলি হতে হবে, মনের অন্তর থেকে হতে হবে যে আমি আল্লাহকে ভালোবাসি। তো এই ভালোবাসাটা আসতে হবে, এই জন্য সম্মানটাও আল্লাহর জন্য দিতে হবে, তো যাবতীয় ইবাদত তখন একমাত্র আল্লাহর দিকে যাবে। আমি যেহেতু ভালোবাসি তাকে আমি আমার দাসত্ব প্রদান করব, ভালোবাসি যেহেতু তাকে দাসত্ব প্রদান করব। এইটা তাহলে এই দুইটা জিনিস দ্বারা আমরা স্পষ্ট বুঝলাম যে যাবতীয় ইবাদত এবং ভালোবাসা কার দিকে যাবে? আল্লাহর দিকে যাবে, আর কারো দিকে যাবে না। কখন? সেটা আল্লাহ শব্দটির অর্থ আমরা বুঝতে পারবে। 3 নম্বর যে এই নামের যে উপকারিতা, তা হচ্ছে যে এর মাধ্যমে অন্তরের প্রশান্তি আসবে। এর মাধ্যমে কি আসবে? অন্তরের প্রশান্তি আসবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কি, ওয়াল্লাযিনা, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। আল্লাহর স্মরণ যখন মানুষের অন্তর, এটা জিকির অর্থ আল্লাহ জিকির না, আসলে এটা হচ্ছে আল্লাহর স্মরণ করা। আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে আপনার অন্তরের ভিতরে প্রশান্তি আসবে। কেন? সর্বরকমের প্রশান্তি আপনার আসবে এই জন্য যে আমি আমার রবের সাথে আছি, আমি আমার রবের সাথে। যে মারিয়া, এটা অর্থ এই নয় যে আমার লেগে থাকে গায়ের সাথে, যেটা কাফের বা তথাকথিত কুফরি মতবাদী লোকেরা মনে করে থাকে। এই মারিয়া অর্থ হচ্ছে যে কোনো জায়গায় থাকি না কেন, সমুদ্রের নিচে একজন মাছের পেটে ছিল, ঠিক না? কি নাম? ইউনূস আলাইহিস সালাম। তিনি যখন বললেন
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা তো তিনি দেখতেছেন, সবই জানতেছেন। ফেরেশতারা চিন্তা করতেছে যে এমন এক জায়গায় এক লোকের শব্দ শোনা যাচ্ছে, এটা শোনার কথা না, পেটের এর ভিতরে। ফেরেশতা তো আর গায়েব জানে না, বলে আমার এক বান্দাকে আমি আটকাইছি, এটা বের হবে, অপেক্ষা করো। জেলখানা কিছুদিনের জন্য, এটা একটা জেলখানা মাছের পেটের ভিতরে। সেখান থেকে বের হয়ে গেলেন, মাছে এসে কি করলেন? মাছে এসে আল্লাহ বলে দিয়েছেন যে মাছে এসে তাকে ডাঙ্গা এসে ফেলে দিলেন। আল্লাহ তাআলা বলছে আম্মাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, আমি একটা কদু গাছ তার উপর দিলাম, যাতে করে ছায়া হয়, বড় গাছের ছায়া হয়, এবং সে বড় হলো। কোরআনে কারিমে উল্লেখ করেছেন আল্লাহ এটা। তাহলে দেখেন যে আল্লাহ তাআলার ভালোবাসার মহব্বতের কারণে তার অন্তরে প্রশান্তি যখন আসছে, তখনই আল্লাহ তাআলা তাকে রক্ষা করে। যখন প্রশান্তি, অস্থির চিত্ত হবে, আল্লাহ তাআলা বলছে এই লোক এখনো ঠিক হয়নি, অপেক্ষা করতে থাকে। প্রশান্ত চিত্ত যখন হবে যে আল্লাহর উপরে আমার এখন পূর্ণ ভরসা রয়ে গেছে, আমি এখন আর কোনো দিকে তাকাবো না, আল্লাহ বলছে এখন তার সাহায্য চলে আসবে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে, হ্যাঁ, তিনি বলছেন হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল। আল্লাহ বলছে যে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইব্রাহিম একবার বলেছে হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, এই উম্মত আরেকবার বলেছে হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল। জানেন দুই ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছে, তখন তিনি বলেছেন হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল। আর মুসলিমরা উহুদের যুদ্ধে যখন পরাজয় বরণ করলো সাময়িক, তখন তাদেরকে জানানো হলো যে কাফের আবার আসতেছে, তোমরা কি এখন কি মরে যাচ্ছ? তো কাফের আবার আসতেছে। তারা হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল করে আবার যে এই রক্তাক্ত শরীর নিয়ে আবার দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ হাদিসে এটা আসছে। এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ। হাসবি আল্লাহু লা ইলাহা আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, সকালে পড়েন, বিকেলে পড়েন আপনারা। এটা কেন? এটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলটা পূর্ণতা আসবে। তো যখন কেউ কাউকে ভালোবাসবে, যখন তাকে মহান মনে করবে, তখন তার অন্তরে প্রশান্তি আসবে। এই জন্য আল্লাহ শব্দের একটা বড় প্রভাব হচ্ছে আপনার অন্তরকে শান্ত করে দিবে, আপনার অন্তর শান্ত করে দিবে। এই জন্য এই প্রশান্তিটা হচ্ছে আপনার অন্তর আল্লাহর সাথে আছেন বলে বোঝা যাবে। মাইয়াতুল্লাহ যেটাকে বলা হয়, যে মাইয়াতুল্লাহ দুই প্রকার, আল্লাহর সাথে থাকা দুই প্রকার জানেন। সব মানুষের সাথে একভাবে থাকে, আর ঈমানদারদের সাথে আরেকভাবে থাকে। সব মানুষের সাথে থাকে অর্থ হচ্ছে তিনি জ্ঞানে এবং দেখার মাধ্যমে, জ্ঞানে এবং দেখার মাধ্যমে। প্রমাণ কি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্নানি মাকুমা আসমা ও আরা, আমি তোমাদের দুইজনের সাথে আছি, দেখতেছি এবং শুনতেছি। দেখতেছি আসমাউ, শুনতেছি আরা, দেখতেছি। অর্থাৎ আল্লাহ আশির উপর থেকে আমাদের দেখেন এবং শুনে, একটুকু সবার সাথে, সমস্ত ঈমানদাররা একটু বাড়তি, সেটাই কি সাহায্য করে। ঈমানদারের মাল মুত্তাকিন, মাল মুহসিনিন যেখানে আসছে, অর্থ হচ্ছে তিনি তাকে সাহায্যও করবেন, তিনি তাকে দিবেন, সহযোগিতাও করবেন, তার অন্তরের মধ্যে প্রশান্তিও দিবেন। এটা অতিরিক্ত, এই অতিরিক্তটা হচ্ছে ঈমানদার প্রাপ্য, আর কেউ পায় না। এটা ওই ব্যক্তি অনুভব করতে পারে যে ব্যক্তি আল্লাহর সাথে নিজের সম্পর্কটা তৈরি করে নিয়েছে। এই আল্লাহ শব্দ অর্থ সহ, শুধু আল্লাহ অর্থ না, আল্লাহ আল্লাহ বললেন না, অর্থ না, যেগুলো অর্থ করতে এটা না, যে ব্যক্তি সত্যি সত্যি আল্লাহ তাআলার মহত্ব বুঝতে পেরেছে, তার উপরে এই প্রভাব পড়বেই। আচ্ছা, 4 নম্বর প্রভাব হচ্ছে যে যেহেতু এই নামটি সমস্ত নাম এবং গুণের মূল, আমরা প্রথমে বলেছিলাম, যেহেতু সমস্ত নাম এবং গুণের মূল হচ্ছে এই নামটি, তাহলে এর অর্থ হচ্ছে এই নামটি যদি জানেন কেউ, আর অন্য নামগুলি নাও জানেন, এই নাম দিয়ে আল্লাহকে ডাকলে আপনার ডাকাটা কমপ্লিট হইল। অন্যটা আপনি ডাকতে পারেন, নিষেধ না, আর রহমান রাহিম করে ডাকতেছেন, কিন্তু কেউ ধরেন শুধু আল্লাহর নামটিই জানলো, সেটা দিয়ে সে যদি কোনো আল্লাহকে ডাকলো, তার ডাকা হয়ে যাবে, আল্লাহর ডাকার যে নির্দেশনা হয়ে যাবে। এই জন্য যত নাম, সুবহানাল্লাহ কার সাথে? আল্লাহর সাথে, আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে, দেখছেন, আল্লাহু আকবার আল্লাহর সাথে লেগে গেছে। এর অর্থ হচ্ছে এই নামের আরেকটি প্রভাব হচ্ছে এটা, যে সমস্ত নাম এবং গুণ যদি কেউ এই নাম দিয়ে আল্লাহকে ডাকে, মনে হয় যেন সমস্ত নাম এবং গুণ দিয়ে আল্লাহকে সে ডাকছে। আমি এই নামের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করবো, এগুলি এটার জন্য অপেক্ষা করতেছেন আপনারা, বুঝছি। ইসমুল্লাহিল আযম ওয়াসফ, প্রথম প্রশ্ন হচ্ছে, কেউ যদি এই নাম দিয়ে ডাকে, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, কিছু বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, কেউ যদি আল্লাহ নাম দিয়ে ডাকে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বেশিরভাগ আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা, কত আল্লাহুম্মা তার জীবনে বলেছেন, তার হিসাব নেই। কোরআনে কারিমে আল্লাহ শিক্ষা দিয়েছেন, কোরআনে কারিমে আল্লাহুম্মা আল্লাহ শিক্ষা দিয়েছেন, কি বলেছেন?
যে আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, রব্বানা বললে হতো, এর আগে আল্লাহুম্মা দিয়ে বলছে যাতে করে মায়েদা নেমে আসে। একজন আমাকে প্রশ্ন করছে যে মায়েদা নামছে কিনা, অর্থাৎ আকাশ থেকে খাবার নামছিল কিনা ঈসা আলাইহিস সালামের জন্য। আমরা জানি যে মুসার কওমের জন্য নাজিল হয়েছিল মান্না ও সালওয়া, ঈসার জন্য কি নাজিল হয়েছিল কিনা একজন প্রশ্ন করেছে। কোনো দলিল আছে নাজিল হওয়ার? না। বলছিল তো আল্লাহ তাআলা বলছে, দমক দিছে আল্লাহ তাআলা, ইন্নী মুনাজ্জিলু আলাইকুম, আমি তোমাদের উপর নাজিল করছি, ফামাই ইয়াকফুর বা'দু মিনকুম ফাইন্নী উআযিবু আযাবান লা উআযিবু আহাদাম মিনাল আলামিন, আমি নামাচ্ছি যদি এরপরে যদি কেউ কাফের করে সবকে আমি কঠিন শাস্তি দেব। তো এটা নামছে কি নামে নাই কোনো কোরআনও আসে না, হাদিসেও আসে না, কিন্তু মানুষ বাড়িয়ে বাড়িয়ে আহলে কিতাবদের বস্ত্রণ থেকে নিয়ে আসে, নাম ছিল, সবাই খেয়ে দে ফুর্তি করে এগুলো বাড়াবাড়ি কথা। আমরা এটা এতটুকু বাড়াতে চাই না, কিন্তু আমরা এটাই বলবো যে যখনই এই দোয়া, এই জন্য আল্লাহ তাআলা কবুল করতে রাজি হয়ে গেছে, আল্লাহুম্মা বলে ডাকছে, দোয়া করছে, ঈসা আলাইহিস সালাম দোয়া করছে, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা, অর্থাৎ আল্লাহুম্মা তারাও ডাকছে, সরাসরি বোঝা গেছে এই নামে ডাকছে। এবং ঈসা আলাইহিস সালামের যুগে এই নামে, এবং কি তিনি ওদের কিতাবে লেখা আছে এলোহিম বলছে, যে এলোহিম ইলাহি 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 বলছে, আল্লাহ আল্লাহ বলছে, ওরা ভাষা তো পরিবর্তন হয়, এই জন্য পরিবর্তন করে ফেলছে তারা। তো আল্লাহ নামটি তাদের কাছেও ছিল, কিন্তু তারা পরিবর্তন করে ফেলেছে, তাদের কাছে অনুবাদ করছে, একবার করছে ইউনানি ভাষা, ইউনান থেকে আবাদ ভাষা, এত ভাষায় পরিবর্তন হয়ে গেলে মূল ভাষাটা হারিয়ে গেছে। এখন যদি আমি বলি বাংলা ভাষা যে কোরআন, নাউজুবিল্লাহ, কোরআন কারিমে যে অনুবাদ করছে, এটা যদি কোনো, আচ্ছা ধরেন আরবি নাই, এখন কাউকে দেন কোনো আরবি ভাষীকে যে তুমি এটার অনুবাদ করো, তো আরবিতে অনুবাদ করো, কোরআন শরীফটা আসবে? 1000 বার চেষ্টা করলে এটা আসবে না। তো ওদের হচ্ছে এই সমস্যাটা, ওদের ভাষা কিতাবটা যে ইনজিল এবং তাওরাত এগুলি কি হয়েছে, হারিয়ে গেছে। তো তারা পাইছে এটার একটা কপি ইউনানি ভাষায়, গ্রিক ভাষায়। আচ্ছা, এরপরে তারা বলতেছে এটা হচ্ছে আমাদের তাওরাত ইনজিল, গ্রিক ভাষায় পাইছেন যেটা, এটা আপনার ইনজিল কেমনে হইলো? আপনার তো তাওরাত ভাষায়, তাওরাত এই ভাষা নাজিল হয় নাই, কে অনুবাদ করছে আগে বলেন? কোনো খবর নেই, কেউ বলতে পারবে না কেমন পর্যন্ত কে অনুবাদ করছে, এগুলি কোনো বলতে পারবে না। ওরা বলতো না, এটাই ঘটনা হয়েছে গ্রিক ভাষায় ওরা আল্লাহকে এক শব্দ ব্যবহার করতো, আল্লাহর জন্য পিতা ব্যবহার করতো, আব ব্যবহার করতো, আব। তো এইটা ওই ওদের যে আল্লাহর পরিবর্তন করে আব তারা ব্যবহার করছে, সেটাই তাদের কাছে পিতা হয়ে গেছে। আর ওরা সাধারণত নবীর জন্য বা যিনি এরকম তাদের জন্য সন্তান ব্যবহার করতো, ইবিন ব্যবহার করতো। ঠিক অনুবাদের ক্ষেত্রে পিতা পুত্র হয়ে গেছে। এরপরে মাঝখানে আল্লাহ ও পুত্রের মধ্যে সম্পর্কের একটা আল্লাহ বানাই ফেলছে, 3টা আল্লাহ হয়ে গেছে ওদের কাছে। এগুলিকে কারণ হচ্ছে অনুবাদের ভুলের কারণে। অথচ তারা এই ভুলটার মধ্যে কেন পড়েছে? কারণ তারা মূল শব্দের মধ্যে তারা আর নাই, মূলের ভিতরে নাই, এই ভুলের মধ্যে এই জন্য পড়েছে। কারণ মূলের মধ্যে থাকলে এই ভুলটা হতো না, এই ভুলটা হতো না। তো আমরা যেটা বলছি যে আল্লাহ শব্দের এই আল্লাহ শব্দ দিয়ে আহ্বান করলে, ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেয়। যেমন হাদিসে আছে, এইটা হাদিসে আসছে যে লাকাদ যাকার আল্লাহ বিসমিহিল আযম, আল্লাহকে তার বড় নামে ডাকছে। ইসমে আজমের ঘটনা তো অনেক সুন্দর, আপনাদেরকে শুনতে ইচ্ছা করে, তাই না? বলবো, ইসমে আজম নিয়ে দুনিয়াতে এত বেশি বাড়াবাড়ি, এটা বলতে পারেন যে একটা, মনে করে যে একজনের কাছে এক এক রকম ব্যাখ্যা। একদল বলে যে ইসমে আজম বলতে কোনো কিছু নাই, এটা আরেকটা উল্টা দিক। আরেকদল বলতে ইসমে আজম আছে, দুই সাইড হলো। যারা আছে বলে ওরা আবার কয়েক ভাগ, এক ভাগ বলে যে এটা আছে তবে আল্লাহ কাউকে জানান নাই। তো কি জন্য রাখছে? এটা আল্লাহ কাউকে জানান নাই, তবে আল্লাহ একজনকে দিছিল, তিনি হচ্ছে বালআম বিন বাউরা, ওনাকে দিছিল। কোরআনে কারিমে একটা আয়াত আছে, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। ওই লোকের এই ঘটনা, বালআম বাউরার ঘটনা উল্লেখ করে যে আল্লাহ ওকে দিছিল, ওইটা দিয়ে চাইলে হইতো, এটা দিয়ে চাইলে হইতো, শেষ পর্যন্ত সে পথভ্রষ্ট হয়ে গেল। এটা দিয়ে তারা বলে থাকে। এটা হচ্ছে ইয়াদের কথা, বনি ইসরাঈলের কথা। এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথাও নাই। যদি আল্লাহ তাআলা জানিয়ে থাকে, জানছে, কিন্তু নাই তো বলতে পারবে না। বালআম বাউরা জানছে, এটা একদল বলে। আরেক দল বলে যে না, এটা শুধুমাত্র সুফিরা জানে, আর কেউ জানে না। সুফিরা এই জন্য ইসমে আজম নিয়ে বহুত বাড়াবাড়ি। আপনি দেখবেন ওদের অনেকের কাছে আছে, হুজুরের কাছে যায়, হুজুর ইসিম দেখেন, তো হুজুর ইসিম দেখে, ইসিম মানে ইসমে আজম দেখে, এবং হুজুরের মধ্যে ইসমে আজম নিয়ে হুজুর দোয়া করে দিবে। এই জন্য হুজুরের কাছে অনেকে যায়, ইসমে আজমের দোয়া করে দিবে হুজুর। এবং অনেকে প্রশ্ন করে আমাদের ইসমে আজম শিখিয়ে দেন, যাতে করে আমার এই উপকার আমার কাছে। আমার তো ইসমে আজম আমাকে জানা নেই, তবে আল্লাহ দিয়ে আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহুম্মা বলে ডাকেন, আল্লাহুম্মা ডাকে আল্লাহ সাড়া দিবেন। তাহলে একদল দেখা গেল কেউ জানে না, একদম বলে জানছে ইসমে আজম শুধু বালআম বাউরা। আরেকদল কি বললো
যে শুধুমাত্র সুফিরা জানে, আল্লাহর বিশেষ বান্দারা জানে, যারা কেউ জানতে পারেনি, শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারা জানছে। কিন্তু আসল সত্য কথা হচ্ছে অবশ্যই ইসমে আজম আছে, কারণ আল্লাহর নামগুলো একটা একটা হচ্ছে মুতাফাদিল, সবগুলিই সম্মানিত, কিন্তু সম্মানের চেয়েও কোনোটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন কোরআনের সবগুলিই সম্মানিত আয়াত, কিন্তু আয়াতুল কুরসির মর্যাদা সবগুলির চেয়ে বেশি, সূরা ফাতিহার মর্যাদা সবগুলির চেয়ে বেশি। সুতরাং ইসমে আজম অবশ্যই আছে। আবার ইসমে নির্ধারণ করতে গিয়ে আল্লাহ তাআলা কোনো সরাসরি নির্ধারণ করে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমন কিছু আয়াতকে বলা হয়েছে, এমন কিছু দোয়াকে বলা হয়েছে, এমন কিছু আয়াতকে বলা হয়েছে যা দ্বারা বোঝা যাচ্ছে যে এগুলি থেকে ইস্তিমবাত করতে হবে। যেমনিভাবে লাইলাতুল কদরকে ইস্তিমবাত করতেছে, লাইলাতুল কদর ইস্তেমাদ করলে কী লাভ? সওয়াব হচ্ছে, সবগুলি আমল হচ্ছে। ঠিক তেমনিভাবে আল্লাহ এবং তার রাসূল আল্লাহ তাআলা চেয়েছেন যে ইসমুল্লাহিল আযম যেন কিছু জিনিসের মধ্যে থাকে, মানুষ যেন এগুলো সবগুলি ইবাদত করে। এর মধ্যে একদল বলেছে শুধু আল্লাহ আল্লাহ, কেউ বলছে আল্লাহর সাথে আল্লাহু লা ইলাহু আল হাইয়ুল কাইয়ুম, যেটা তিনটা মিললে সেটা ইসমে আজম হয়। কিন্তু দেখা গেছে কোনো হাদিসে ইসমে আজম হাইয়ুল কাইয়ুম ছাড়াও দোয়া করেছে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ইসমুল্লাহিল আযম। আবার কেউ বলছে জিল জালাল ওয়াল ইকরাম, কারণ একটা হাদিসে আছে আলজু বিজিল জালাল ওয়াল ইকরাম, হাদিস আছে এটা। তো জিল আল্লাহ ডাকতে বলেছে, অন্য কোনো নাম ধরে ডাকতে বলে নাই। ইয়া দাল জালাল ওয়াল ইকরাম ডাকা যায়, কিন্তু ইয়া আল্লাহ ইয়া রহমান ওইভাবে ডাকার কোনো সিস্টেম নাই। ওইভাবে দোয়া বলতে হবে, এরপর একটা ডাকতে বলতে হবে ইয়া আল্লাহ ইয়া রহমান এরহামনি, আল্লাহ হে রহমান দয়া করে বলতে হবে। কথা শেষ হয়নি, অর্ধেক কথা হচ্ছে। তো ডাকার তো নিয়ম আছে, কিছু নিয়ম অনুসারে ডাকতে হবে। তো সেই জন্য যেটা বললাম যে তাহলে বোঝা গেল যে কেউ বলেছে জিল জালাল ওয়াল ইকরাম, কেউ বলেছে না রব রব। কেউ একটা হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক লোকে লম্বা সফর করতেছে, সে ডাকতেছে রব ইয়া রব, আল্লাহ তাআলা তার দোয়া কবুল হতো, কিন্তু মাকাল হারাম, খাবার হারাম, পানীয় হারাম, কাপড় হারাম, তার শরীর হারাম দিয়ে তৈরি হয়েছে, তার দোয়া কবুল কীভাবে হবে? কিন্তু সে ইয়া রব বলতেছে। এটা দ্বারা কেউ গ্রহণ করছে, কিন্তু কোনোটাই আসলে শক্তিশালী প্রমাণ নয় যে ইসমে আজমের দলিল হচ্ছে না। দেখা গেছে যতগুলি ইসমে আজমের কথা আসছে সবগুলিতেই আল্লাহ শব্দ আছে। যেখানে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে তো আল্লাহর বড় নাম ধরে ডাকছে, সেখানে আল্লাহ শব্দটি আছে, কিন্তু কোথাও আল হাইয়ুল কাইয়ুম কোথাও নাই, কোথাও যুল জালাল ওয়াল ইকরাম নাই, কোথাও রব নাই। এর অর্থ হচ্ছে শুধুমাত্র ইসমে আজম বলতে কোনটা? আল্লাহ। এই জন্য আল্লাহর নামের বড় একটা খাসিয়ত হচ্ছে, মানে এই আল্লাহ নামটির বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে এইটা দিয়ে ডাকলে আল্লাহ সাড়া দেন। এই জন্য হাদিসের মধ্যে এটার কথা বারবার উল্লেখ আছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা দিয়ে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা দিয়ে বহু দোয়া আসছে হাদিসে, বরং হাদিসের দোয়াই আল্লাহুম্মা দিয়েই আসছে বেশিরভাগ, কারণ এটা দিয়ে যেন দোয়াটা কবুল হয়। অন্তর দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, কিন্তু অন্তর দিয়ে দোয়াটা হতে হবে। এই জন্য যখন ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন একজন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, কেউ যদি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, ইবনে কাইয়িম বলতেছেন এর অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনাকে আপনার সমস্ত নাম ও গুণের বিনিময়ে চাচ্ছি। অর্থ এটা, অর্থাৎ যেন আল্লাহুম্মা বলার অর্থ হচ্ছে সমস্ত নাম গুণের বিপরীত দেখছে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এটা উল্লেখ করেছেন এবং বলতেছেন যেন তাকে সে যেন ডাকতেছে সমস্ত নাম দিয়ে, বলতেছে সবশেষে যে আল্লাহুম্মাটা আসছে মিমটা, তিনি বলতেছেন এখানে মিমটা বুঝাচ্ছে যে এই সমস্ত নামের সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে। এই মিমটা দিয়ে সমস্ত নামকে একত্র করা হয়েছে, অর্থাৎ হে আল্লাহ আপনার নাম এবং গুণ সবগুলির ওসিলা দিয়ে আমি আপনাকে ডাকছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা যখন বলবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ভিতরে এটা আসছে, একজন মানুষ যখন বিপদে পড়ে সমস্যায় পড়ে, তখন সে যদি বলে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা, হাদিসটা আপনারা জানেন, আল্লাহুম্মা দিয়ে ডাকছে, তখন তার বিপদটা তার উদ্ধার হয়ে যায়। এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহুম্মা এটা হচ্ছে মাজমাউদ দোয়া, সমস্ত দোয়ার প্রাণ। আবু রাজা আল আতারদি বলছেন মিম ফি কাউলিহি আল্লাহুম্মা 99 ইসমা মিন আসমাইল্লাহ, আল্লাহুম্মার ভিতরে সমস্ত 99টি নামেরই দোয়া সম্বলিত রয়েছে। এই জন্য আল্লাহুম্মা দিয়ে ডাকালে সমস্ত নামের দোয়া হয়ে যায়। এই জন্য প্রত্যেকটি নাম ধরে আলাদা আলাদা করে রাসূল খুব কমই ডাকছেন, বেশিরভাগ জায়গায় দেখবেন আল্লাহুম্মা দিয়ে ডাকছেন রাসূল। কেন? এই একটি নামের ভিতরে আপনার সমস্ত নামের খাসিয়ত রয়েছে আল্লাহর ভিতরে, এই জন্য এই একটি নামেই যথেষ্ট। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ তাফসীরুল কাইয়্যিমের মধ্যে এটা উল্লেখ করেছেন, তার তাফসীরুল কাইয়্যিমের মধ্যে এটা উল্লেখ করেছেন এই সবগুলি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত নামের মূল হচ্ছে এই নামটি,
সমস্ত নাম এর দিকে সম্পর্কিত করা হয়, কিন্তু এই নামটিকে সমস্ত নামের দিকে সম্পর্কিত করা হয় না। এটা আমরা বুঝিয়ে বলেছি। যেমন আমরা বলি যে আল্লাহর নামের মধ্যে একটি হচ্ছে রহমান, আল্লাহর নামের মধ্যে একটি হচ্ছে রাহিম, আল্লাহর নামের মধ্যে একটি হচ্ছে করিম, কিন্তু আমরা বলি না করিমের একটি নাম হচ্ছে আল্লাহ, রহমানের একটি নাম হচ্ছে আল্লাহ, এটা আমরা বলি না। এর অর্থ হচ্ছে এইভাবে সেটা বুঝতে হবে যে এটা সমস্ত নামের মূল। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এই নামটি সমস্ত আল্লাহর সমস্ত নাম এবং গুণগুলিকে শামিল করে এই একটি নাম। এবং আল্লাহ তাআলার তিনটি যে মৌলিক নামগুলির তিনটি মৌলিক, যেটা বলছে জালাল, জামাল, আজমাত। জালাল, জামাল, আজমাত তিনটি মৌলিক জিনিস আল্লাহ সমস্ত। একটা হচ্ছে জালাল অর্থ ক্ষমতা, যিনি মহা ক্ষমতাধর, ক্ষমতা যিনি দাপট যিনি দেখাতে পারেন, যেমন কাহার, জব্বার, আজিজ। হ্যাঁ, এটাও যেমন প্রমাণ করে আল্লাহ দিয়ে, তেমনিভাবে আল্লাহ শব্দ দিয়ে জামাল, রহমান, রাহিম, করিম এগুলিও আল্লাহ তাআলা বুঝান। আর রহমান, আর রাহিম এবং আল করিম। তেমনিভাবে এই নামের দ্বারা আমরা আজিম, কবির এইটাও আমরা বুঝতে পারি। এগুলি সবগুলি এর ভিতরে রয়েছে। 4 নম্বর হচ্ছে যে এইটা এমন একটি নাম যে সমস্ত জিকির এর সাথে আসছে, সমস্ত জিকির এর সাথে আসছে। ফাত্তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ ওয়াল হাওকালা ওয়াল বাসমালা ওয়াল ইস্তিরজা। মানে আমরা সংক্ষেপে বলতেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আছে। আচ্ছা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ আছে। সুবহানাল্লাহ আছে। আলহামদুলিল্লাহ আছে। আল্লাহু আকবার আছে। এর অর্থ হচ্ছে একজন মুসলিম যখন বলে আল্লাহু আকবার তখনও আল্লাহকে স্মরণ করছে, যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে স্মরণ করতেছে। তাহলে একজন মুসলিম আল্লাহ দিয়ে নাম ডাকার অর্থ হচ্ছে তাই সেজন্য সমস্ত নাম দিয়ে আল্লাহকে ডাকছে, সমস্ত আল্লাহকে ডাকছে, আর সমস্ত জিকির এভাবে আসছে, এটা বোঝার কথা। 5 নম্বর হচ্ছে যে যে কোনো জিনিসে আল্লাহর নামটি নিয়ে আপনি যদি কোনো ডাকেন আল্লাহ তাআলা সাড়া দিবেন, এবং কম হলে বাড়িয়ে দিবেন, বিপদ হলে বিপদ থেকে উদ্ধার করে দিবেন, মুসিবত ভয় পাইলে ভয় থেকে মুক্তি দিবেন। এবং সমস্ত এটা আমরা কিন্তু প্রত্যেকটা দলিল দিতে পারতাম, একটা হাদিস দিই, কিন্তু আমি দলিল দিচ্ছি না সবগুলি। এর অর্থ হচ্ছে যে আপনি এই নামটি এমন এক পর্যায়ের নাম, যে নামটি আপনি বলতে পারেন যে এই নামটির কারণে বিপদে পড়লে উদ্ধার পাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে এই নামটি। বিপদে পড়লে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেন আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআন, আল্লাহ দিয়ে রাখতেন। হ্যাঁ, এবং এই নামটি দিয়ে মানুষ যখন দোয়া করে তখন এই নামটি দিয়ে দোয়া করা শুরু করে দেয়, এটা হলো নিয়ম। ইমাম শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের নাতি সুলাইমান মুহাম্মদ ইবনে আব্দুল তাইসির আজিজুল হামিদের মধ্যে এটা উল্লেখ করেছেন। 7 নম্বর হচ্ছে যে এই নামটির মাধ্যমে তাওহীদের পূর্ণ বাস্তবায়ন করা হয়। এই নামটি যদি কোনো আল্লাহর জন্য নির্ধারণ করা হয় তাওহীদের পূর্ণতা লাভ হয়। কি হিসাবে? রাগবাতান ওয়া রাহবাতান ওয়া খুদুআন দুল্লান, আল্লাহর জন্য নিজেকে বিনয় করে তোলা হয়, আল্লাহর জন্য নিজেকে বিনয় করে তোলা হয়, এবং আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া হয়, আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য যাবতীয় সম্মান প্রদর্শন করা হয়। 7 নম্বর হচ্ছে যে কেউ যেন মনে না করে যেহেতু আল্লাহ নামটি এতই গুরুত্বপূর্ণ আমরা তাহলে আল্লাহ নাম ডাকতে আরম্ভ করি, এটা যেন না ডাকা, এটা আবার বেদাত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি শুধু আল্লাহ নাম দিয়ে জিকির করা, এই জন্য জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শুধু আল্লাহ জিকির আমাদেরকে শিক্ষা দেননি, এবং এই শিক্ষা যেটা তারা করে এটা কোনোদিন সওয়াব হবে না। এখন একজন বলতে থাকতে যে আল্লাহ শব্দের মধ্যে কয় আছে 3টা শব্দ আছে, তাই না? আল্লাহ, আলিফ লাম লাম হা, কয়টা? 4টা। তো 440 নেকি পাওয়া যাবে, এটা হবে না কেন? তাহলে তো শয়তান করলে একটু বেশি পাওয়া যাবে, তাই না? শয়তানের মধ্যে কয়টা আছে? আলিফ লাম শিন ইয়া ত আলিফ নুন ওরে পাওয়া যায়, 6-7টা আছে। এই জাতীয় হিলা করে সওয়াব পাওয়ার সুযোগ নেই। সওয়াব হচ্ছে যেটা আল্লাহ যেভাবে বলছে সেভাবে করতে হবে, নিজের মন মতো বানিয়ে বলা যাবে না। আচ্ছা, এই নামটি যেহেতু এত গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহর কাছে সহিহ হাদিসে আসছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে কি? আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আব্দুল্লাহ শব্দ আসছে না? আব্দুল্লাহ, হ্যাঁ, এই জন্য আল্লাহর নামটি বেশি প্রিয়। এটা একটা বৈশিষ্ট্য যে আল্লাহর নামটি বেশি প্রিয় হওয়ার কারণে যে এই জন্য আল্লাহর নামের সাথে যেটা বেশি হবে এটা তাবিদ হবে, যেটা আল্লাহর নামের সাথে দাসত্ব প্রকাশ দেখা বলে বেশি গুরুত্বপূর্ণ হবে, বেশি সম্মানিত হবে। এখন বলতে পারেন আর রহমানও তো আসছে,
আর রহমান এমন একটি নাম যেই নামটি পৃথিবীতে আর কারো দ্বিতীয়বার হতে পারে না। রহমান কেউ দ্বিতীয় হতে পারে না, রাহিম হতে পারে, আপনি রাহিম দয়ালু, কিন্তু রহমান আলিফ নাম বাদে হোক আলিফ নাম সহ কোনোভাবেই কারোর জন্য গ্রহণযোগ্য না। এই জন্য আল্লাহর পরে রহমান রহিম আসবে। আগামী দার্সে আমরা রহমান রহিম নিয়ে আলোচনা করব, রহমান রহিম বিস্তারিত। আচ্ছা, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই নামটি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যে এই নামটির আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছেন যে কোনো ব্যক্তি নিজেকে আল্লাহ দাবি করে না, পাগল না হলে, পাগল হলে আলাদা কথা, এমনভাবে। কিন্তু কেউ নিজেকে বড় বড় জিনিস দাবি করতে পারে, আমি এই করে ফেলবো, এই করে ফেলবো, আমি সময়কে শেষ করে ফেলবো, এগুলি জাব্বার এবং কাহারের পথ দেখাইতে পারতেছি। কিন্তু কেউ আল্লাহ নামটি তাদের অন্তরকে আল্লাহ তাআলা এমনভাবে মানুষের অন্তরকে নির্ধারণ করে দিয়েছেন, সৃষ্টির কেউ কোনোদিন নিজেকে আল্লাহ দাবি করে না, যতই বড় ইয়া হোক। এমনকি ইয়াও না, শয়তানও কোনোদিন নিজেকে আল্লাহ দাবি করে নাই। শয়তান কোনোদিন আল্লাহকে দাবি করে না, সে বলে নাই যে আমি আল্লাহ, এটা সে বলে নাই। কেন বলে নাই? কারণ এইটা উচ্চারণ করা তার মতো কি নাই, কোনো ক্ষমতা তাকে দেওয়া হয়নি। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে এরপরের একটি বৈশিষ্ট্য হচ্ছে 10 নম্বর বলেন যে বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ নামটি যে কোনো কাজের শুরুতে আছে, অর্থাৎ কি বিসমিল্লাহ। বিসমিল্লাহ কোন কোন কাজে লাগে আমি আমার তাফসিরের মধ্যে উল্লেখ করেছি, পাইছেন কি না? 10, 12টা 13টা জায়গাতে শুধু হাদিসে সরাসরি আসছে। যেমন কি খাওয়ার সময় বিসমিল্লাহ, মসজিদে ঢুকার সময় বিসমিল্লাহ, তাই না? মসজিদে বের হইতেও বিসমিল্লাহ, এমনকি স্ত্রী সবার সময় বিসমিল্লাহ আছে না? এমনকি বাথরুমে ঢুকার সময় বিসমিল্লাহ আছে, এটা সহিহ হাদিসে আছে। এমনকি যে কোনো ভালো কাজে পড়ার জন্য, কোরআন পড়ার জন্য কি আছে না? কোরআন শরীফ শুরু বিসমিল্লাহ আছে, সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। আচ্ছা, হয়তো বলতে পারেন যে এটা তো মাঝখান দিয়ে পড়লে তো আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ অতিরিক্ত লাগবেই আল্লাহ ইস্তেআযার জন্য, কিন্তু বিসমিল্লাহ আছে। অর্থাৎ যে কোনো জিনিসের জন্য বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। এবং এর উপর হাদিসও আছে একটা, যে হাদিসটা কেউ দুর্বল বলেছেন, সেটা হচ্ছে প্রত্যেকটি কাজ লেজ কাটা হবে যদি কোনো সে বিসমিল্লাহ আল্লাহ নাম দিয়ে শুরু না করা হয়। হ্যাঁ, কুল্লু আমরিন জিবাল লাম ইউবদা বিসমিল্লাহ ফাহু আবতার ফাহু আক্তার, দুটো বর্ণনা আসছে। এই বর্ণনা কেউ হাসান বলেছে, কিন্তু দুর্বল বলেছে, আমি সেটা যাচ্ছি না। মূল কথা, বাস্তবতা হচ্ছে সত্য, হাদিসের দিকে যাচ্ছি না, হাদিসটা দুর্বল থাক, কিন্তু মূল কথা হচ্ছে যে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। এই জন্য বিসমিল্লাহ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। যত কাজ তিনি বিসমিল্লাহ দিয়ে আল্লাহ নাম দিয়ে শুরু করেছেন, এই জন্য আল্লাহ নামটি এখানে অবশ্যই রয়ে গেছে। খাবার সময় বিসমিল্লাহ লাগে না? বিসমিল্লাহ লাগে, বিসমিল্লাহ। তো বিসমিল্লাহ রহমানুর রহিম পুরোটা কিন্তু আসে নাই, শুধু বিসমিল্লাহ আসছে, সবগুলো বিসমিল্লাহ, এই জন্য বিসমিল্লাহ একটুকু যথেষ্ট। আচ্ছা, আরেকটি হচ্ছে যে এই একটি নাম, যেই নামটি আপনি বলতে পারেন, হ্যাঁ, কিছু কিছু জাতি ছাড়া যেগুলো একেবারে গায়ব ওয়াতানিয়া, মূর্তি পূজায় ডুবে আছে, তারা ভুলে গেছে, কিন্তু সবসময় আল্লাহ তাআলা এই নামটি ছিল। অর্থাৎ আপনি বলতে পারেন আদম হইতে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আজ পর্যন্ত যত মানুষ আছে সবার জন্য বিসমিল্লাহ নামটি আল্লাহ এই নামটি দিয়েছেন। সব নাম সবাইকে দেন নাই, সব নাম সবাইকে দেন নাই, কারণ একটা আয়াত হাদিসে বলা হচ্ছে যে আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, কোনো রাসূলের কাছে কিতাব নবীর কাছে পাঠাইছেন, অথবা কোনো কিতাবে দিয়েছেন, অথবা কাউকে আলাদা শিক্ষা দিয়েছেন, কিন্তু আল্লাহ নামটি সবাইকে শিক্ষা দিয়েছেন। এখন বলতে পারেন যে আমাদের হিন্দুরা তো জানার না, ভুলে গেছে। একটা জাতি অন্ধকারে ডুবে গেলে তারা ভুলে যায়, কিন্তু তারা অন্ধকারে ডুবে গেলেও কিছু কিছু জিনিস বাকি থাকে। দেখেন হিন্দু ধর্মে একটা আছে, আমি যেহেতু হিন্দু ধর্মের পিএইচডি করেছি সেই জন্য বলতেছি, তাদের মধ্যে একটা বিরাট ঘটনা আছে যে ষষ্ঠ মনু একদিন নদীতে গোসল করতে গেছে। তো মাছ একটা এসে বলতেছে আমারে বাঁচাও, আমারে বড় মাছে খেয়ে ফেললো। তো উনি বললেন বাঁচাইলে কী লাভ? বলে যেদিন আপনার নৌকা ভাসবে সেদিন আমি আপনাকে পথ দেখাই নিয়ে দেবো। তো তিনি দয়া পরবশ এটা নিয়ে আসছে, আইনে গামলার ভিতরে ঢুকাইছে। একদিনে গামলা বড় হয়ে গেছে, আরেক বড় গামলা দিয়ে বিশাল হয়ে গেছে। এটা ওদের গল্প, বিশ্বাস করেন না, এর বাকিটা পরে বিশ্বাস করেন, বাকিটা মিল করতেছি। এরপরে তিনি এটাকে রাখতে না পারে নদী তিনি আবার রাখছে, এটা জায়গা নেই, নদীতে এটা বড় হইতে আরম্ভ করছে। যখন এরপরে পৃথিবী ডুবে যাবে, দেখেন চলে আসছে কোথায়, ওই নুহের তুফানের দিকে ডুবে যাচ্ছে, আর কোনো মানুষ, তখন তিনি সমস্ত জিনিসপত্র নিয়ে নৌকায় উঠছে। কুলনা আহমেল ফিয়া মিন কুল্লিন জাওজাইন ইসনান ইল্লা আহলাকা ইল্লা মান সাবাকা আল কাউলু মিনহু। তখন এই মাছের সাথে বেঁধে দিয়েছে, মাছ সেটাকে টেনে নিয়ে গেছে কোন দিকে যাইতে হবে। এটা হচ্ছে কার ঘটনা? হিন্দু ধর্মের কথার ভিতরে আছে। কার ঘটনা? এটা নুহের ঘটনা। ঘটনাটাই উল্লেখ করছি পুরোপুরি, এই ঘটনা যে সব উঠাইছে, এটা উঠাইছে, পথ দেখায় মাছে সেটাকে টেনে নিয়ে গেছে, এবং এদিকে সব উল্লেখ করা হচ্ছে। ডুবে গেছে, সব ডুবেই দিছে আল্লাহ তাআলা, আল্লাহ নাম বলে না, বলছে সব ডুবেই দিছে, স্রষ্টা সব ডুবেই দিছে। তো
ঘটনাটা ওখানেও আছে, কিন্তু তারা ভুলে গেছে। তারা এটাকে বানাই নিয়েছে কি মৎস্য অবতার, মাছের অবতার বানাই নিয়েছে। যে মাছ পথ দেখাচ্ছে মৎস্য অবতার, এখন মাছ একদম রাসুল হয়ে গেছে নাউযুবিল্লাহ। এরপর মাঝে মাঝে তাদের কাছে শুকরও রাসুল হয়, কুর্ম অবতার তাদের কাছে। এদের মধ্যে এই সমস্ত দিন বানাইতে পারে ওরা, কিন্তু মূল কথা হচ্ছে একটা জাতি যখন অন্ধকারে ডুবে যায় তখন অনেক কিছুই ভুলে যায়। এর মধ্যে তারা আল্লাহ নামটি ভুলে গেছে বলতে পারি আমরা, কারণ এই নামটি আল্লাহ অবশ্যই যুগে যুগে সবাইকে দিয়েছেন। এই নামটি অবশ্যই সবার জন্যই ছিল। যত 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 উম্মত যত বেশি সামনে গেছে তত নামটি মনে রাখছে। ইহুদি নাসারা, আরবের যারা ছিল ইহুদিরা, আরবের নাসারা কোনোদিন আল্লাহ নামটি অস্বীকার করেনি। তারা বলতে পারতো যে এই নাম কোত্থেকে আসছে আমরা তো চিনি না। তারা রহমান নাম অস্বীকার করতো আরবের মুশরিকরা, কিন্তু রহমান নামও আল্লাহ তারা ছিল, কিন্তু আরবের মুশরিকরা অস্বীকার করেছে, কিন্তু রহমান আল্লাহ দুটি নাম কেউ কোনোদিন অস্বীকার করেনি। 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই নামটি যখন দুনিয়া থেকে উঠে যাবে তখন কি হবে? কিয়ামত কায়েম হবে। দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের বুকে আল্লাহ আল্লাহ নাম বলার মতো লোক থাকলে সেটা দিয়ে সে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এর অর্থ হচ্ছে এই নামটি যেদিন ভুলে যাবে সেদিন সব ডুবে গেছে। মনে রাখবেন, তারা হচ্ছে নিকৃষ্টতম জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল খালকে। সর্বনিকৃষ্ট যে জাতি তাদের উপর শুধুমাত্র কিয়ামত কায়েম হবে। যাদের মধ্যে সামান্যতম ঈমান আছে, সামান্যতম ঈমানের জিনিস উপস্থিত আছে, ভালো আছে, এদের উপরে কিয়ামত কায়েম হবে না। অর্থাৎ আল্লাহ নামটি ভুলে যাবে। এক পীর সাহেব আমাকে বলতেছে যে আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ আছে। দলিল দিচ্ছে কি? হাত্তা লা ইউকাল ফিল আরদি ইল্লা আল্লাহ আল্লাহ আল্লাহ। জমিনের বুকে আল্লাহ আল্লাহ বলার মতো এটা আল্লাহ আল্লাহ 2 বার বলছে। তো আমরা 100 বার বললাম, 2 বার তো বলছে হাদিসে। তো আমি তাকে বললাম যে আপনি কি ব্যাখ্যা মানেন? ব্যাখ্যা মানি। আরে মোল্লা আলী কারি চিনেন? হানাফি মাযহাবের। হ্যাঁ। তাহলে উনি কি বলছে দেখেন তো। লিখছে, উনি লিখে হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ আয় হাত্তা লা ইউকাল মান ইয়ারিফুল্লাহ হাত্তা লা ইয়াবকা ফিল আরদি মান ইয়ারিফ। যে আল্লাহকে চিনে এমন লোক অবশ্যই থাকবে, এটা বলা হচ্ছে। এটা আল্লাহ আল্লাহ শুধু উচ্চারণ নয়, উনি বলতেছে। এটা মানবেন কিনা? আবার বলতেছে যে হ্যাঁ মোল্লা আলী কারি বলছে মানা যায়, তবে আমারটাও কি বাদ দেওয়া যায় না আর কি। মানে এখন তিনি তার গায়ে বসে আছেন যে ওনারটা রাখতে হবে না, অর্থাৎ আল্লাহ আল্লাহ জিকির তিনি করবেন জোর করে, গায়ে জোরে। আল্লাহ কুল্লি হাল আমরা কি বুঝলাম? যে আল্লাহ আল্লাহ জিকিরটা আল্লাহ আল্লাহ যতক্ষণ নামটা থাকবে দুনিয়াতে ততক্ষণ কিয়ামত কায়েম হবে না। বিশাল ব্যাপার কিন্তু। তো এটার আরেকটা এখন বলতে পারেন যে আল্লাহ আল্লাহ নামটির যে শুধু আল্লাহ আল্লাহ নাম কিনা, আরেকটা বর্ণনা এটা ব্যাখ্যা আসছে। এটা হচ্ছে কি? হাত্তা লা ইউকাল ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ বোঝা গেল যে শুধু আল্লাহ আল্লাহ আসলে বলা হবে না, তখনও মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ শিখবে। যতক্ষণ পর্যন্ত তাওহীদের বাণী প্রতিষ্ঠিত থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই আল্লাহ আল্লাহটা তাওহীদের বাণীর মূল, এই জন্য এটা অবস্থান থাকবে, এটা হলো মূল উদ্দেশ্য। আচ্ছা, আল্লাহ 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 শব্দটি এমন একটি নাম যে নামটি প্রতি মানুষের অন্তর সবসময় ধাবিত হয়। অন্তর সবসময় ধাবিত, এটা আরেকটি বৈশিষ্ট্য। সূরা বাকারা 165 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন। আমি তাড়াতাড়ি করছি শেষ করার জন্য সময়ের প্রতি খেয়াল রেখে। সূরা নাহলের 53 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের যত নেয়ামত সব কার থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। ফামিনাল্লাহ। সুম্মা ইযা মাসসাকুমুদ দুররু ফাইলাইহি তাজআরুন। যখন তোমাদের বিপদ হয় আল্লাহর দিকে আবার ফিরে তো তার কাছে তোমরা আশ্রয় গ্রহণ করো। আল্লাহ তাআলা বলছেন, এর অর্থ হচ্ছে যে কোনো বিপদে আপদে তার কাছে আল্লাহর কাছে আশ্রয় নিতে হয় এবং আল্লাহ নাম দিয়ে তাকে ডাকতে হয়। হ্যাঁ, এটা এমন একটি নাম যে নামটি আমরা অন্তর সবসময় তাকে চেনার জন্য চেষ্টা করে, চিনতে পারে না। আল্লাহকে চেনার জন্য সবাই দাবি করে। একে তো মারেফতের স্কুল খুলে বসছে কেউ কেউ। মারেফতের স্কুল চিনেন? মারেফতের মাদ্রাসা, মারেফত শিক্ষা দেওয়া হয়। নামে দিচ্ছে তালিমে মারেফত। মারেফত শিক্ষা দেওয়া হয়, বই লিখে বলছে তালিম মারেফতের উপর, অথচ মিথ্যা কথা। তুহারফিল কুলুব। আল্লাহর সত্তার জানার সুযোগ কেউ পাবে না কোনো দিনই। কখন? জান্নাতে যখন যাব তখন শুধুমাত্র তাকে দেখতে পাবো, কিন্তু তাও ইদরাক করতে পারবো না। তার মহত্ব পুরোপুরিভাবে নেওয়ার ক্ষমতা আমাদের নাই, জানারও সুযোগ আমাদের নাই। আল্লাহ বলছেন, ওয়ালা ইউহিতুনা বিইলমা। আল্লাহর কে কোনোভাবেই কেউ জ্ঞান দিয়ে কোনোভাবে আল্লাহ তাআলাকে কী করতে পারবে না, ঘিরে ফেলতে পারবে না। জ্ঞান দিয়ে জেনে ফেলছি বলতে পারবে না। তাহলে আমরা মৌলিকভাবে জেনে নিলাম যে আল্লাহ তাআলার জন্য আমাদের আল্লাহ নামটি কী কী বৈশিষ্ট্য আছে। সর্বশেষ কী কী ফল আছে, ফলগুলি বলেই শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর ফল হচ্ছে এটা যে যখন বান্দা এই নামটি জানবে তখন বান্দা ইবাদতের মধ্যে প্রাণ পাবে।
তার মধ্যে কামালুল হুব্বি ও কামালুল জুল দুইটা তৈরি হবে। কামালুল হুব্বি ও কামালুল জুল, এবাদতের প্রাণ কি দুইটা, আমরা আগে বলেছি জিনিসটা। এবাদতের প্রাণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কামালুল হুব্বি কামালুল জুল্লি, পরিপূর্ণ বিনয় এবং পরিপূর্ণ ভালোবাসা। পরিপূর্ণ বিনয় এবং পরিপূর্ণ ভালোবাসা ওই ব্যক্তির তৈরি হবে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানতে পারবে, আল্লাহ সম্পর্কে জানতে পারবে। তো এবং তার অন্তরের ভিতরে সবচেয়ে বেশি মজার জিনিস হবে আল্লাহ সম্পর্কে জানা, সবচেয়ে বেশি বড় জিনিস হবে আল্লাহকে সন্তুষ্ট করা। এবং দেখেন, আপনি যখন বলেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য, তখন বলেন রহমানের সন্তুষ্টির জন্য আবার কথা বলেন না কেন? যে আমি আসল জায়গায় কথা বলেছি, আল্লাহর সাথে কথা বলছি, আমি গুণ নিয়ে আবার যাচ্ছি না, ওইটাও আল্লাহর নাম, কিন্তু আপনি বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ জান্নাতের মুক্তি পাওয়ার জন্য, এইভাবে বলতে থাকেন। কারণ আল্লাহকে আপনি যখন আপনার অন্তরে মুখে সব জায়গাতে আপনার আল্লাহ শব্দটাই আপনার দাঁড়িয়ে থাকে, আচ্ছা, তখন আল্লাহকে খুশি করার জন্য আপনার সব সময় আপনার সময়টা ব্যয় হয়ে থাকে। এই জন্য একজন মানুষ যখন তার অন্তর যখন আল্লাহর সাথে সম্পৃক্ত, তখন যেন সে বলতে থাকে যে দুনিয়ার সব কিছু আমার থেকে গেলেও আমার আল্লাহ যদি খুশি থাকে, আমার আর কোনো কিছু অপ্রাপ্তি বলতে কোনো কিছু নাই। এটাকে কবি বলতেছেন যে ফায়া আলাহু মিন গিনা মা আরদামাহু, যে এই যে আমি যে নিজে ধনী হয়ে গেলাম, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বলে না, এটা কথা হাদিস নেই, কিন্তু আবার হাদিস মনে করেন না। তো যার আল্লাহ আছে তার সবই পাওয়া যায়, এটা ওই ব্যক্তি যে আল্লাহর সাথে সম্পর্কটা তৈরি করতে পারে, এই ফলটা বেশি হয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর জন্য সবসময় বলতেন ইন্না ফিদ দুনিয়া জান্নাহ মাল্লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরাহ, দুনিয়াতে একটি জান্নাত আছে, যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করেনি আখিরাতে জান্নাতে প্রবেশ করবে না। এটা কোনটা? আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির। তিনি সকাল থেকে শুরু করে, ফজরের পর থেকে শুরু করে সূর্য ওঠা অনেকক্ষণ হওয়া পর্যন্ত শুধু ইবাদতই করতেন, জিকির আজকারগুলি করতেন। এবং তিনি বলতেন এটা যে আল্লাহর এই জিকিরটা যদি আমি ছেড়ে দেই, হাজি কুওয়াতি, এটা আমার শক্তি, আমি মনে করি যে এই জিকির ছেড়ে দিলে খাওয়াত কুওয়াতি, আমার শক্তি পড়ে যাবে, আমি আর বেশ থাকতে পারবো না। এই জন্য অনেক দুর্বল মানুষও দেখবেন জিকির আজকার আল্লাহর স্মরণের মধ্যে তার এমন শক্তি অর্জিত যেটা অন্যভাবে থাকে না, অন্যভাবে তার কখনো প্রাপ্তি হয় না। এই জন্য আপনি দেখেন আজকে সকালবেলা কথার কথা আপনি হাঁটতেছেন আর জিকির করতেছেন, এইটার যে পাবেন, ঘুমাই গেলে এটা আপনি সারাদিন মন খারাপে থাকবে, এটা করতে পারতেছি না, কিছু হচ্ছে না। কিন্তু যদি আপনি জিকির করেন দেখবেন যে আপনার শক্তি বর্ধিত হচ্ছে, এটা আপনার স্পষ্ট অনুভূত হয় প্রত্যেকটি মানুষের। এই জন্য এটা এমনভাবে অন্তরে যায়, অন্তরে আল্লাহ তাআলা স্মরণ করলে অন্তরের ভিতরে এরকম আসে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটা বলছেন, আবার বলতেছেন এটা ওয়াইন্নাহু লা ইয়ামুরু আল কালবি, তিনি বলছেন আমার অন্তরের ভিতরে কখনো কখনো এমন একটা সময় পার হয়, আকুলু ফি, আমি ওর মধ্যে বলি যে লাউকান ইনকান আহলুল জান্নাতে ফি মিসলি হাযা ইন্নাহুম লাফি আইশিন তাইয়্যিব, জান্নাতীরা যদি এই নেয়ামত পাইবে তাহলে তারা অবশ্যই বড় নেয়ামতের মধ্যে থাকবে। যে আল্লাহর কি সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তাআলার মর্যাদা বুঝা, আল্লাহ তাআলার প্রতি নিজেকে সম্পর্কিত করা, এটা যে আনন্দ একজন মানুষ দুনিয়াতে থাকে পায়, যে ব্যক্তি জান্নাতে যাবে সে তো সবই পাবে। তো দুনিয়াতে থেকে যখন আপনি জান্নাতের এই আনন্দটা আপনি অনুভব করবেন, তখন আপনি বলবেন যে এই জান্নাতে যারা যাচ্ছে তারা এত আনন্দ পাবে, তাহলে তো এটাই থাকা দরকার। এই জন্য তিনি বলছেন এই কথাটা যে জান্নাতে, দুনিয়াতে যে জান্নাতটা আছে এটা যদি কেউ না পায় আখিরাতে জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ সে আল্লাহর উপর সন্তুষ্ট হয় নাই এবং আল্লাহর জন্য তার সমস্ত কর্মকাণ্ড হয় নাই, তার জীবনের সব কিছু আল্লাহমুখী হয় নাই। এর অর্থ হচ্ছে সে আখিরাতে জান্নাতে যেতে পারছে না। দুনিয়াতে আল্লাহ নিয়ে যাকে সন্তুষ্ট হবে সে আখিরাতে আল্লাহর জান্নাতে সন্তুষ্ট হবে। এটা হচ্ছে মূল কথা, আমি এখানে সংক্ষেপ করতে চাচ্ছি। আচ্ছা, আরেকটি জিনিস হচ্ছে যে যখন আপনি কোনো বড় বিপদে পড়েন তখন কাকে ডাকেন? আল্লাহকে। যখন অসুস্থ হবেন কাকে ডাকেন? আল্লাহকে। যখন আপনি কোনো সমুদ্রে ডুবে যাচ্ছেন কোথায় ডাকেন? আল্লাহকে। যখন আকাশে বিমানে যখন উল্টাপাল্টা শুরু করে তখন কারা ডাকেন? আল্লাহকে। আর কারো তখন কিন্তু সব ভুলে যায় মানুষ, সব বাদ দিয়ে একমাত্র আল্লাহকে ডাকা শুরু করে। যত ওলি আল্লাহ ছিল কিছু কাজে লাগে না। হ্যাঁ, কিছুদিন করোনা হয়েছিল, হুজুরের করোনা হয়ে গেছে, ওলি আল্লাহ পীর সাহেবের করোনা হয়ে গেছে। হ্যাঁ, পীর সাহেব এখন তো আল্লাহর কাছে রওনা হয়েছে। আর মুরিদের কী হবে? পীর সাহেব তো করোনা হয়ে গেল, মুরিদের কী হবে এর মধ্যে? আচ্ছা, যখন জমিনের মধ্যে ফসল হয় না কাকে ডাকে? আল্লাহকে, বৃষ্টির জন্য। তখন কিন্তু সব ভুলে যায়, আর কোনো কাজ থাকে না। তো তাহলে তিনি হচ্ছেন আমার বিপদের মধ্যে, তিনি হচ্ছে আমাকে প্রশান্তিদাতা।
তিনি হচ্ছেন আমার, যখন আমার কেউ থাকে না তখন তিনি আমাকে সঙ্গ দেন, এবং যিনি আমার যখন কম থাকে তিনি আমাকে বাড়িয়ে দেন, আমার যখন সাহায্যকারী থাকে না তখন তিনি আমাকে সাহায্য করেন। সুতরাং একজন সমস্ত সম্পর্ক চ্যুত হয়ে গেল, একটা সম্পর্ক কখনো শেষ হবে না, সেটা হচ্ছে আল্লাহর সাথে থাকার সম্পর্ক। দুনিয়ার সব কিছু সম্পর্ক নষ্ট করে দিতে পারেন আপনি, কিন্তু আল্লাহর সাথে থাকার সম্পর্কটা আপনি কোনো নষ্ট করবেন না, তাহলে আপনার সব হারিয়ে গেল। এই জন্য একজন আমাকে বলতেছে, ফোন করে একজন বলতেছে, বাড়ি বোধহয় বগুড়া অথবা ওইদিকে দিনাজপুরের, যে আমি অসুস্থ, আমি যেদিন থেকে সহি আকিদায় চলি সেদিন থেকে আমি অসুস্থ হয়ে পড়ছি। সবাই আমাকে বলে তো সহি আকিদা ছেড়ে দিলে তুই ভালো হয়ে যাবি। আমি বললাম তো আচ্ছা আপনি কি চান আপনি শিরিক করে ভালো থাকতে? কয় না, আখেরাত হারাই ভালো হইতে না, তাহলে আপনি ভালো হইতে, আপনি তো সহি আকিদা থেকে খারাপ থাকেন, অসুবিধা খারাপ দুনিয়াতে এই অবস্থায় থাকেন না। আল্লাহ তাআলা হয়তো চাচ্ছেন আপনাকে গুনাহ খাতা মাফ করে দিতে, আল্লাহ তাআলা হয়তো চাচ্ছেন আপনাকে এইভাবে রেখে আপনার পরীক্ষা নিতে, আপনাকে দিয়ে আরও 10 জন কি পথভ্রষ্ট হচ্ছে কিনা ওইটা দেখতে চাচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে আপনি টিকে যান না, অসুবিধা কি? আমি আপনার এই কথার উপরে আমার ইমান আরও বেড়ে গেল, মানে এটাই করেন আপনি। মানুষ আমাকে বলতেছে এটা, যে আমি যেদিন থেকে এই সহি আকিদার অনুসারে নামাজ পড়ি, সহি আকিদার অনুসারে চলি, জীবন পরিচালনা করি, সেদিন থেকে আমি অসুস্থ। আমার বাপ মা বিরোধিতা করে, সবাইকে তুমি এই কাজের জন্য বদদোয়া লাগছে, হুজুরদের ওই অলি আল্লাহর বদদোয়া লাগছে। আমি বলি কোনো বদদোয়া লাগে নাই, তখন কিছু আপনার এটা পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা বলছে আপনি মরে গেলেও কার কাছে যাবেন? আল্লাহর কাছে। জীবিত থাকলেও কার বান্দা? আল্লাহর বান্দা। সুতরাং আপনি এত টেনশন করতেছেন কি জন্য? দুনিয়াটাকে বড় না করে দেখলেই হলো, এটাই তো কথা। সুতরাং আমার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ নামটি হচ্ছে বড় নাম। এটাই আমি আজকে দার্সের শেষ কথা এটাই। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো প্রশ্ন আছে? এটা হচ্ছে আল বায়ান ফাউন্ডেশন কর্তৃক বাংলা অনুবাদ করা আল কোরআন কারীম সরল অর্থ অনুবাদ। এটা দেখছেন আপনারা না? এর আগে বের হয়েছিল। এটার মধ্যে একটা বড় গুণ হচ্ছে এটা অনেকগুলো আলেমদের মিলে করা হয়েছে। আমিও ছিলাম, ডক্টর মঞ্জুরুল ইলাহি ছিল, এবং আরও বড় বড় আলেমরা ছিল। এটার মধ্যে আকীদাগত বিভ্রান্তি নেই বলতে পারেন, একটাই অনুবাদটা শুদ্ধ আছে। এটা আগে ছিল আল বায়ান ফাউন্ডেশনের, এখন ওনাদের তো ওই অবস্থা ভালো না দেখে এখন বের করেছে কাশফুল প্রকাশনী, ওরা কাশফুল বের করেছে। তো এটা আমরা কিনতে পারেন, দাম বলতেছে কত? 650 টাকা। যারা ওইটা কিনবেন তাদের সাথে ছোটো বইটা ডক্টর মঞ্জুরুল ইলাহির এটা হাদিয়া পাবেন। নাম কি? আমরা কিভাবে কোরআন বুঝবো, এটা হাদিয়া পাবেন। তো এটা আমাকে বলেছে, আমি বলেছি। আসলে বইটা অনুবাদের ক্ষেত্রে অনেক জিজ্ঞাসা করে, শুধু অনুবাদ করতে চাই, তাফসীর করতে চাই না, কি বলবেন? আমি অনেক সময় বলেছি যে এটা পড়বেন, আল বায়ান ফাউন্ডেশন এটা। তো এটা ওরা বের করেছে এখন, আপনারা ইচ্ছা করলে আশা করি এটা দিয়ে উপকৃত হতে পারবেন। এটা হচ্ছে মানে অ্যাড দিলাম আর কি, অ্যাড। খারাপ জিনিস না, ভালো জিনিস অ্যাড দেওয়া তো ভালো, সব ইনশাআল্লাহ। জামেল কামিল ইনশাআল্লাহ এই মাসে বের হবে ইনশাআল্লাহ। রেশে দিছি, একটু দেখতেছি আবার।